এইটা খুব মানে কি বলবো, খুব কম আলোচিত বিষয়। এছাড়াও কিন্তু 64টা ভৈরব আগম, এটাই সবার এইবারে অঘোর শেষ, যেটা ভীষণ লোকেদের দক্ষিণ মুখ, মহাদেবের দক্ষিণ বক্র অঘোর, অঘোরেভ্য ঘোরেভ্য বলে যাকে বলা হচ্ছে। অঘোর মুখের বিরাগম তো সাধারণ ওই শান্তশিষ্ট পদ্ধতি নয়, যে স্বামীজি ভেবেছিলেন রক্ত কর্দম করবেন, তার মানে বহু পশু বলিদান করবেন। কালী, দক্ষিণা কালী, পীঠা কালী, কাম করা কালী, সেরকম শিবের এরকম ক্রমটা কিরকম ভাবে হয়? শৈবদের দীক্ষা কিভাবে হয়? শৈবদের দীক্ষাতেও কিছু অভিষেক আছে, কিন্তু শাক্ত কনসেপ্টে শিবকে দেখলে শৈবাগমকে বোঝা যাবে। শাক্ত কনসেপ্টে দেবী সব। হ্যাঁ, আমি শিবকে পেতেই চাইছি না। যেটা বলতে চাইছো প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে এই উপাসনাগুলোর জনপ্রিয়তা কি করে বৃদ্ধি। এক্স্যাক্টলি। এবার আমি বলি, আমার কাছে কাল ভৈরবের একটি কুবের ধ্যান আছে, যেটা দিয়ে আমরা পুজো করি। সেখানে বলা হয়েছে কারুণ্যামৃত সাগরম ত্রিনয়নম। কারুণ্যামৃত সাগরম ত্রিনয়ন। আমি অনেকক্ষণ আলোচনা করলাম, বাকি যারা অষ্টভৈরব আছে এদের গুরুত্বটা জানতে চাই। এখানে মহাকাল কোথায় আসছে? আচ্ছা, যখন আমরা স্বচ্ছন্দ ভৈরবের কথা বলছিলাম, যেটি কাশ্মীরে খুব প্রচলিত একটা দেবতা, এনা কিন্তু জানতে কাল ভৈরবের কথা আমি বলি, খুব শুনতে হয়তো অনেকে রাগ করবেন, কিন্তু কাল ভৈরবের পূজা ইত্যাদি যারা করছেন, পেরেছেন এই ভিডিওতে আমরা কথা বলেছি কাল ভৈরব নিয়ে, কাল ভৈরব সাধনা নিয়ে, এবং কাল ভৈরবের অথেন্টিক ধ্যান মন্ত্র যেটা ব্রহ্মানন্দজি আমাদের বলেছেন, সেটা কিন্তু আমরা লিরিক্স ভিডিও করেও এই ভিডিওতে দিয়ে রেখেছি। এছাড়া কথা বলেছি স্বচ্ছন্দ ভৈরব নিয়ে, তার সাধনা নিয়ে, তার অথেন্টিক মন্ত্র নিয়ে। এই মন্ত্রটিও আমরা কিন্তু লিরিক্স ভিডিও হিসেবে দিয়ে রেখেছি এই ভিডিওতে। এছাড়া মহাকাল, অষ্টভৈরব এবং বিভিন্ন ভৈরব সাধনা নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলেছি। আপনারা সবাই জানেন যে আপনাদের করা প্রশ্নগুলো আমরা আমাদের গেস্টদের করি, তাই কমেন্টে জানান আপনার তন্ত্র সাধনা এবং তন্ত্রের বিষয়ে কি প্রশ্ন আছে, ভৈরব নিয়ে কি প্রশ্ন আছে, আমরা সেটা আমাদের গেস্টকে পরের এপিসোডে তুলে ধরবো। তাহলে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা কিন্তু পরপর অনেক ইন্টারেস্টিং তন্ত্রের কন্টেন্ট আনতে চলেছি। নমস্কার সবাইকে, স্বাগত লোকান্ত রেডিওর নতুন এপিসোড। আজকে আমাদের সাথে শ্রী ব্রহ্মানন্দজি। আলাদা করে তার পরিচয় দেওয়ার দরকার নেই, সবাই তাকে চেনেন। যারা যারা ইউটিউবে তন্ত্রের বিষয়ে পড়াশোনা করেন তারা সবাই এই নামটা চেনেন। সরাসরি তার কাছে চলে যাবো। কেমন আছো? নমস্কার, ভালো আছি, চলছে মায়ের কৃপায়। তোমাদের সব ভালো? এই চলছে। আমার একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, সেখানে আমরা ভৈরবের রূপ নিয়ে একটা ছোট আলোচনা করেছিলাম। আচ্ছা, আজ তোমার থেকে ডিটেলে ওটা নিয়ে আলোচনা করবো এবং ডিটেলে শৈবতন্ত্র এবং ভৈরব তন্ত্র নিয়ে জান। আচ্ছা, এইটা খুব মানে কি বলবো, খুব কম আলোচিত বিষয়। মূলত আমাদের এখানে তো তন্ত্র বলতে প্রথমত আমরা ভাবি শাক্ততন্ত্র। তন্ত্র বলতেই লোকের ধারণাই হয়ে গেছে তন্ত্র মানে শক্তি, তন্ত্র মানে কালী, তারা ইত্যাদি। কিন্তু তন্ত্রের এই যে আমাদের পঞ্চ দেবতার উপাসনা, এই পঞ্চ দেবতার উপাসনাই কিন্তু তাদের জন্য ডেডিকেটেড তন্ত্রও আছে, এই ধারণাটা আমাদের থাকা উচিত। শাক্ততন্ত্র ছাড়াও শৈব আগম আছে, বৈষ্ণব পঞ্চরাত্র টেক্সট গুলো আছে, সেগুলো কিন্তু বৈষ্ণব আগম। আচ্ছা, হ্যাঁ, মানে একদম বৈষ্ণব মানে বিষ্ণু বিষয়ক তন্ত্র। তেমন শৈব আগম আছে, এই শৈব আগম গুলো কিন্তু মহাদেবের উপাসনার তান্ত্রিক বিধি বলে। আচ্ছা, মানে তান্ত্রিক বিধিতে কিভাবে মহাদেবের উপাসনা হবে। মূলত যদি আমরা দেখি মহাদেবের উপাসনার, যদি আমরা স্ক্রিপচারাল রেফারেন্স দেখি, তাহলে তিনটে ভাবেই হতে পারে। এর বৈদিক রেফারেন্স আছে, বৈদিক উপাসনা, হ্যাঁ হতে পারে। পৌরাণিক রেফারেন্স আছে, শিব মহাপুরাণ ইত্যাদি, সেখানে পৌরাণিক ব্যবস্থা। আর তান্ত্রিক রেফারেন্স কিন্তু মানে তান্ত্রিক পদ্ধতি কিন্তু আগম শাস্ত্রগুলো। আচ্ছা,
এখানে মূলত প্রথমেই 28টা আগামের কথা বলা হয়, যেগুলো হচ্ছে শৈব আগম। শৈব সিদ্ধান্ত যেটাকে বলে। শৈব সিদ্ধান্ত ব্যাপারটা কিন্তু একটু আলাদা, আমি বলছি। শৈব সিদ্ধান্তটা কিন্তু একটা ভক্তি আন্দোলন। হ্যাঁ, এটা আর শৈব আগমকে গুলিয়ে ফেললে হবে। আচ্ছা, শৈব আগম মূলত 28টা, যার মধ্যে 10টা হচ্ছে শিবাগম, 18টা রুদ্রাগম। এই যে শিবাগম এবং রুদ্রাগম, এইগুলো সবই শিব ওরিয়েন্টেড সাধনা, মানে আমার আলটিমেট গোলটা মহাদেব। আচ্ছা, তাকেই আমি ব্রহ্ম কল্পনা করছি, তাকেই আমি আদিদেব বা সর্বকারণের কারণ, সবকিছুর মূল সোর্স বলে তাকে ভাবছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল আমার। এখানে কি মানে যখন আমরা বেদ আর পুরাণের কথা বলছি শিবের উপাসনায়, তখন কি আমরা শুধু ওই পঞ্চাক্ষরী মন্ত্রটা নিয়ে চলছি, নাকি আরো ভ্যারিয়েশন আছে ওখানে মন্ত্রে? কিছু, প্রথম কথা, বেদ মন্ত্রগুলোতে তো পঞ্চাক্ষরীটা প্রধান, আর তার সঙ্গে বৈদিক যে রুদ্র সূক্ত ইত্যাদি, সেগুলো তো মন্ত্র। হ্যাঁ, সেগুলো তো মন্ত্র, প্রত্যেকটা শ্লোকই তো মন্ত্র আলাদা আলাদা করে। এবং ওই মন্ত্রগুলো দিয়ে তো মহাদেবের ষোড়শোপচার পূজাও করা হয়, বৈদিক ষোড়শোপচার পূজা যে বেনারস বা ওইসব সাইডে পণ্ডিতরা করেন, সেখানে কিন্তু ষোড়শোপচারের মন্ত্র হিসেবে ওই বেদিক যে মন্ত্রগুলো, মানে শ্লোকগুলো, সেগুলো বলে বলেই ষোড়শোপচার পূজা হয়। এছাড়া যদি আমরা পৌরাণিক রেফারেন্সে আসি, পুরাণে মুখ্যত পঞ্চাক্ষরী বা ষড়ক্ষরী নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু তন্ত্র, দেখো, তন্ত্রের বিশেষত্ব কি? তন্ত্রের মূল বিশেষত্বই তো মন্ত্র আর যন্ত্র। এবার তন্ত্র যেভাবে মন্ত্রের ভ্যারিয়েশন এবং সেই ভ্যারিয়েশন অনুযায়ী স্পেসিফিক রূপকল্পনা করে, এটা কিন্তু অন্য কোনো শাস্ত্র এতটা করে। এক্স্যাক্টলি। আর আরেকটা মানে মেনশন করার বিষয় যে তন্ত্রে কিন্তু মন্ত্রের প্রচুর ভ্যারিয়েশন, প্রত্যেকটা রূপের নিজস্ব যে বীজ মন্ত্র। হ্যাঁ, প্রত্যেকটা রূপ স্পেসিফিক মন্ত্র। হ্যাঁ, এত স্পেসিফিক এই রকম মন্ত্র যোগ কিন্তু অন্য শাস্ত্রগুলোতে অতটা দেখতে পাওয়া যায় না। তার মানে বলতে হবে যে তান্ত্রিক উপাসক বা তান্ত্রিক দার্শনিক যারা, তারা কিন্তু এই জিনিসটার উপরে মোর ইম্পর্টেন্স দিয়েছেন। এবং তন্ত্রের বিশেষত্বই এটা, একটা দেবতা, তার 10 রকম রূপ, এবং এই 10 রকম রূপের জন্য 10 রকম বীজ বা মন্ত্র, এবং সেই অনুযায়ী ওই ধ্যান মন্ত্রের রূপে বিভিন্ন রকম ভ্যারিয়েশন হচ্ছে। ওকে, হ্যাঁ, তো এইটা তন্ত্রের একটা বিশেষত্ব। যাই হোক, সেটা তো তন্ত্রের স্ট্রাকচার। তো এই যে আগমগুলো, এছাড়াও কিন্তু 64টা ভৈরব আগম আছে। এটাই সবার মেইন ইন্টারেস্টেড বিষয়। 64খানা ভৈরব আগম আছে। এবারে বলি, আগমকে যেহেতু আমরা এটা বলি যে আগত শিব বক্তব্য, আগম মহাদেবের মুখ থেকে আসছে। এইবারে এই যে 28টা শৈবাগম, এই 28টা শৈবাগমেরও কিন্তু মহাদেবের কোন মুখ থেকে এসেছে এবং কোন ঋষি তার প্রথম দ্রষ্টা, তার একদম স্পেসিফিক্যালি সেটা লিস্ট আছে। এই বিষয়টাও কিন্তু বোঝা উচিত যে এইগুলো কিন্তু মুখ স্পেসিফিক। যেমন দেখো, শাস্ত্র বলছে, মানে এই আগমই বলছে যে মহাদেবের যে সদ্যজাত মুখ, সেই সদ্যজাত 5টা মুখ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং ঊর্ধ্ব, 5টা মুখ। সদ্যজাত মুখ থেকে কামিকাগম, যোগজাগম, চিন্তাগম, করণাগম এবং অজিতাগম, এই কটি শাস্ত্র মানে গ্রন্থ সদ্যজাত মুখ থেকে মহাদেব বলেছেন। আচ্ছা, কার কাছে বলেছেন? কৌশিক ঋষির কাছে। ওকে, কৌশিক ঋষি তার মানে এই কটা আগমের প্রথম দ্রষ্টা, মানে মন্ত্রের ঋষি উনি। হ্যাঁ, আচ্ছা, তিনি প্রথম দ্রষ্টা। এইবারে চলে যায় বামদেব। বামদেব যে মুখটা, ওই যে বামদেব নামাজের যে, হ্যাঁ, পঞ্চভক্তের যে পঞ্চভক্ত, বামদেব মুখ থেকে তিনি দীপ্তাগম, সূক্ষ্মাগম, সহস্রাগম, আমসুত একটা মত, আর সুপ্রভেদ, এই কটা আগম কশ্যপ ঋষিকে বলেছেন। তার মানে কশ্যপও কিন্তু শৈবাগমের একজন দ্রষ্টা হলেন। এইবারে অঘোর ফেস, যেটা ভীষণ লোকেদের দক্ষিণ মুখ, মহাদেবের দক্ষিণ বক্ত্র অঘোর, অঘোরেভ্য ঘোরেভ্য করে যাকে বলা হচ্ছে,
তিনি বিজয়াগম, নিঃশ্বাসাগম, স্বয়ম্ভুবাগম, আগ্নেয় বা অনলাগম এবং বিরাগম বলেছেন। এবং বলেছেন কাকে? বলেছেন ভরদ্বাজকে। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, ভরদ্বাজ ঋষির অঘোর বক্ত্রের কাছে আগম মানে তন্ত্র, তন্ত্র শিক্ষা করছেন। তার মানে ভরদ্বাজ ঋষিরও কিন্তু এটা একটা আলাদা আসপেক্ট। আমরা ভরদ্বাজকে বৈদিক ঋষি বলে ভাবছি তো, কিন্তু ভাবো অঘোর মুখ যে তন্ত্র বলছে, এই যে বিরাগম বলছে, অঘোর মুখের বিরাগম তো সাধারণ ওই শান্তশিষ্ট পদ্ধতি নয়। এক্স্যাক্টলি। এবং সেটি বলছেন তার প্রথম দ্রষ্টাকে, মানে প্রথম ছাত্র যাকে তাহলে হাতে করে প্রথম শেখাচ্ছেন, তিনি ভরদ্বাজ। হ্যাঁ, মানে অনেকজনের এটা আছে যে মানে ওই বৈদিক ঋষিরা তন্ত্রের সাথে কোনো যেন relation নেই, কিন্তু তারা কিন্তু এই মন্ত্রগুলোর, এই পদ্ধতিগুলোর প্রথম, মানে কি বলবো, রিসিভার। আচ্ছা, মহাদেবের কাছ থেকে ডাইরেক্ট যিনি প্রথম শিখেছেন। হ্যাঁ, তারপরে তো তিনি তার শিষ্যদের মধ্যে প্রচার করেছেন। তারপরে বিভিন্ন শিষ্য গুরু পরম্পরা, এখন অনেক কিছু হারিয়ে গেছে, এগুলো তো হয়েছে। আচ্ছা, এবার তৎপুরুষ মুখ রৌরবাগম, মুকুটাগম, বিমলাগম, চন্দ্রজ্ঞান এবং মুখ বিম্বাগম বা বিম্বাগম বলেছে। এটা ঋষি গৌতমকে। এবার ভাবো, এই গৌতম ন্যায় দর্শনের প্রণেতা। হ্যাঁ, এই ন্যায় দর্শনের প্রণেতা গৌতম তৎপুরুষ রূপের কাছ থেকে এই কটা আগম শিখলেন, এবং শিখে নিশ্চয়ই নিজে বসেছিলেন না, তার শিষ্যদের শিখিয়েছেন, প্রচার করেছেন। তার মানে গৌতমের এটা একটা আলাদা আসপেক্ট রয়েছে। আচ্ছা, এবার অগস্ত্য কি শিখছেন? অগস্ত্য শিখছেন ঊর্ধ্বাগম গুলো ঈশান মুখের কাছ থেকে। সেখানে কিন্তু প্রদ্যোৎ গীতা, ললিতাগম, সিদ্ধাগম, সন্তানাগম, সর্বক্তিয়াগম, পরমেশ্বরাগম এবং কিরণাগম এবং বাতুলাগম, এই কটি আগম অগস্ত্য ঊর্ধ্ববক্ত্রের কাছ থেকে পেয়েছেন। এবং এইটা একটা জিনিস যে ঊর্ধ্ববক্ত্র কিন্তু মূলত তো জ্ঞান মার্গ প্রকাশ করে। সেই জন্যে মানে অগস্ত্য কিন্তু ঊর্ধ্ববক্ত্রের ঈশানের কাছ থেকে যে বিদ্যাগুলো পেয়েছেন, এইগুলো কিন্তু শৈবাগম শাস্ত্রের খুব জ্ঞান মার্গের উপাসনা। আচ্ছা, হ্যাঁ, সেইগুলো এইবার দেখো, তাহলে এই যে আগত শিববক্ত্রেভ্য, এই জিনিসটা এখানেও কিন্তু মহাদেবের পঞ্চবক্ত্র থেকেই শৈবাগম গুলো প্রকাশিত হয়েছে। ফলে আমরা যদি এটা ভাবি যে মহাদেব তার পঞ্চবক্ত্রে শুধু শক্তি উপাসনার কথা বলেছেন, সেটাও কিন্তু ঠিক না। আমরা শক্তি উপাসনাটা বঙ্গদেশে বা এইদিকে শক্তি উপাসনার প্রচলন বেশি, সেই জন্য আমরা ওটা নিয়ে চর্চা করছি। কিন্তু মহাদেব তার পঞ্চবক্ত্রে যেমন শক্তি সাধনার কথা বলেছেন, তেমনি শৈব সাধনার কথাও বলেছেন, এবং সবই বলেছেন। এবার যে যেমন অধিকারী, সে তেমন জিনিস গ্রহণ করবে। এখানে কোনো ছোট বড়, বেশি পাওয়ার কম পাওয়ার নেই। যে যেমন অধিকারী, সে সেটা নিয়ে শুরু করবে। আমি এখানেও বলবো এই জিনিসটার কনটেক্সটে যে এখানেও কিন্তু দ্বৈতাদ্বৈত এবং অদ্বৈত আছে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা আমি জাস্ট মাথায় আসছে, সবাই এটা মানে ভাবে যে আমি শক্তি উপাসনা করে খুব তাড়াতাড়ি মারণ উচ্চারণ করতে পারবো, শিবের উপাসনা করলে তো আমি বৈরাগী হয়ে যাবো, তাহলে শিবের উপাসনা করে কি? ভুল ধারণা। তার কারণ হচ্ছে, শক্তি উপাসনাও কেউ যদি মারণ উচ্চাটনের কথা ভেবে করেন, তাহলে তিনি প্রথমেই বিপথে গেছেন। একদম পরিষ্কার কথা। মারণ উচ্চাটন শেখার জন্য কেউ উপাসক হয় না, বা উপাসকের উদ্দেশ্য মারণ উচ্চাটন হয় না। দেখো, একটা কথা বলি, মারণ শিব বলেছেন, তাহলে আমি মারণকে অস্বীকার করতে পারি না। কিন্তু মারণের প্রথম লক্ষ্য কি? কাকে মারবো? আমার পাশের বাড়ির লোকটার সঙ্গে আমার একটু পাঁচিলের 6 ইঞ্চি এদিক ওদিক হয়ে গেছে বলে মারণের প্রয়োগ নয়। মারণের প্রয়োগ হচ্ছে আমার মনের রিপুগুলোকে। আমার মনে পাশের বাড়ির একটা লোক, সে নতুন কিছু একটা করেছে, ধরো 3 তলাটা খুব ঝকঝকে করে তুলেছে, আমি তখন সেটা যদি করতে না পারি, তখন প্রবল ঈর্ষা আমার মনে জাগছে, প্রচন্ড রাগ হচ্ছে, যেন আমি দাঁত কিরমির করছি। আমার এই যে মানসিকতা, এটার মারণ করতে হবে। মারণের প্রয়োগ তোমার মনের রিপুগুলোকে মারার জন্য।
সেই জন্য তুমি যদি মারণ প্রয়োগ করো তাহলে সে মারণ সাত্ত্বিক। আচ্ছা, রিপুগুলোকে মারণ করলে আলটিমেটলি কি হবে, তুমি একটা শুদ্ধ জীবাত্মায় পরিণত হবে, হুম, তাহলে সেই মারণ খারাপ নয়। এক্স্যাক্টলি। তো এইগুলো তো এই 28টা ইয়ে গেল, মানে শৈবাগম মানে শিবাগম এবং রুদ্রাগম। এছাড়া 64টা ভৈরবাগমের কথা বলেছে। এই যে 64টা ভৈরবাগম, এই 64টা ভৈরবাগমকে কিন্তু আবার 8টা ভাগে 28টে 64 করা আছে। আচ্ছা, হ্যাঁ, এই 8টা মূল ভাগ কি, একটা বলছে ভৈরবাষ্টক। ভৈরবাষ্টকের মধ্যে 8টা আছে, স্বচ্ছন্দ ভৈরব তন্ত্র, চণ্ড ভৈরব তন্ত্র, ক্রোধ ভৈরব তন্ত্র, এরকম করে ভৈরবাষ্টক। 8টা জামল। হ্যাঁ, রুদ্র জামল, এই 8টা জামল। এবার এই 8টা জামল শাক্ত জামল নয়, কিন্তু এগুলো কিন্তু শৈব জামল। শৈব জামল। হ্যাঁ, এটা কি রুদ্র জামল এটার মধ্যে কি পড়ছে? এদেরও রুদ্র জামল আছে। আচ্ছা, এটা নিয়ে একটা কথা বলছি, মানে আমি দেখেছি সাউথ ইন্ডিয়াতে ওরা একটা হ্যাঁ, রুদ্র জামল ফেলে, হ্যাঁ, শিবের মধ্যে প্রচুর। হ্যাঁ, এদের রুদ্র জামল আলাদা আর শাক্তের রুদ্র জামল আলাদা। আচ্ছা, ওই জন্য আমাদের এখানে শক্তি বন্ধ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আছে মাতাষ্টক বলে, মানে এবার যখনই আমি শিবের উপাসনা করছি, যেমন শক্তির উপাসনা করলে শিব আছেন, শিবের উপাসনা করলে সঙ্গে অ্যাসোসিয়েটেড শক্তি কিন্তু আছেন, তখন শক্তি অ্যাসোসিয়েটেড ডেইটি, কিন্তু শক্তি কিন্তু আছেন, শক্তিহীন নন। এবার এই মাতাষ্টক আছে, যেখানে রক্তা, লম্পাটা, লক্ষ্মী, চালিকা, পিঙ্গলা এইরকম কিছু তন্ত্র আছে, যেগুলো শক্তি উপাসনা মানে মহাদেবের অ্যাসোসিয়েটেড শক্তি উপাসনার পদ্ধতি ব্যাখ্যা করে। এরপরে মঙ্গলাষ্টক আছে, চক্রাষ্টক আছে, বহুরূপাষ্টক আছে, বাগীশাষ্টক আছে এবং শিক্ষাষ্টক আছে। এই 8টাতে প্রত্যেকটাতে 8টা করে তন্ত্র আছে, দিয়ে 64টা ভৈরবাগম। আচ্ছা, এই 64টা ভৈরবের মধ্যে কি কাল ভৈরব ইত্যাদি সবাই পড়ছে মোটামুটি? 64টা ভৈরবাগমের মধ্যে সবাই পড়বেন। এবং ভৈরবাগম মানে তাতে শুধু ভৈরবের উপাসনার কথা বলা হচ্ছে তাও নয়, কিন্তু ভৈরবাগম মানে ভৈরব প্রক্ত, ভৈরব রূপে মহাদেব ভৈরব রূপে এই আগম প্রকাশ করছেন। আচ্ছা, ভৈরব আগম মানে শুধু ভৈরবের উপাসনার আগম এমন নয়। আচ্ছা, ভৈরব আগম মানে ভৈরব দ্বারা প্রকাশিত আগম। আচ্ছা, মানে ভৈরব রূপে উনি প্রকাশ করছেন। তার মধ্যে বিভিন্ন রকম আছে, ওই যে বললাম মাতাষ্টক আছে, মাতাষ্টক বা সপ্তাষ্টক। সপ্তাষ্টকে ওইগুলো ওই 8টা আগমে শক্তিদের উপাসনার কথা আছে, কিন্তু মহাদেবের অ্যাসোসিয়েটেড ডেইটি হিসেবে শক্তি, ওখানে কিন্তু শক্তি ইজ নট সুপ্রিম ডেইটি। হ্যাঁ, ওখানে এইটা হ্যাঁ, হ্যাঁ, এইভাবে আগমগুলো ভাগ হলো। এবারে হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, শৈব সিদ্ধান্ত। শৈব সিদ্ধান্ত ব্যাপারটা কিন্তু মূলত দক্ষিণ ভারতে শৈব সিদ্ধান্ত বলতে যা ভাবা হয় সেটা কিন্তু একটা মূলত ভক্তি আন্দোলন। আচ্ছা, সেটা কিন্তু তার ফিলোসফি কিন্তু অনেকটা মিক্সচার, তাতে শিবপুরাণ থেকেও রেফারেন্স নেওয়া হয়েছে, তাতে যজুর্বেদের রেফারেন্স নেওয়া হয়েছে, তাতে কামিকা আগম ইত্যাদির থেকেও অল্প স্বল্প রেফারেন্স নেওয়া হয়েছে। কিন্তু ন্যানার বলে একটা কিছু মানুষ ছিলেন, ন্যানার। এই ন্যানাররা 63 না 64 জন ছিলেন। হ্যাঁ, ন্যানার। তো এই যে ন্যানাররা মূলত একদম ডেডিকেটেড ডিভোটি অফ মহাদেব, ডেডিকেটেড, শিব ছাড়া তারা অন্য কিছু জানেন না। হ্যাঁ, আর আমার একটা জিনিস আমি খারাপ লাগবে লোকের শুনতে, একটা ফ্যানেটিকনিজম আছে ওদের মধ্যে, যে ওরা শিবই শুধু, কারণ ওখানে একটা কবিতা বলে যে আমি যদি জঙ্গলে আমাকে হাতি তাড়া করে তাও কিন্তু আমি বিষ্ণুর মন্দিরে ঢুকবো না, আমি ওখানেই মরে যাবো। হ্যাঁ, হ্যাঁ, এইখানে একটা ব্যাপার বলি, এর না দুটো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে তুমি ভাববে যে এরা অত্যন্ত গোঁড়া, এরা অন্য দেবতাকে ঘৃণা করে বা এই রকম। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি মনে করি এই মতবাদগুলো তৈরি করা হয়েছিল একদম অন্য কারণ, তোমার একদম সোল ডিভোটি তৈরি করা। মানে একজন, একটা কথা দেখো, শাস্ত্র বলে যে তোমার কাছে তোমার ইষ্ট দেবতা
ইষ্ট মন্ত্র এবং গুরুই সব। তুমি অন্য দ্বিতীয় কিছু ভাববে না। যদি তুমি ভাবো তাহলে বহু মন্ত্র বহু দেবতার ধ্যান নষ্ট করে, এই কথাটা বলা হয় যে তুমি যদি বহু মন্ত্র করো জপ নষ্ট হয়, আর বহু দেবতার উপাসনা করলে ধ্যান নষ্ট হয়। কারণ চোখ বন্ধ করলে তোমার একটা স্পেসিফিক ডেইটি দেখতে পারতে হবে, যেটা তোমার ধ্যানে বসে গেছে, সেই রূপ আনতে তোমার বেশি কষ্ট হয় না, অটোমেটিক এসে যায়। তবেই একদিন তুমি এই সগুণ থেকে নির্গুণে পৌঁছাতে পারবে। তো সেটা যদি না হয় না, যদি বহু দেবতার প্রতি কারোর ইয়ে থাকে, তাহলে ওই সোল ডিভোটি সে তৈরি হবে না। সেই জন্য তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ওই একজনকে চেন। কিন্তু কালক্রমে সাধারণ মানুষের, যেহেতু দেখো প্রত্যেককে তার গুরু কান ধরে ধরে ওই এত ফিলোসফি বোঝানোর সময় পাননি, ফলে কি হয়, মানুষ নিজের মনের যে ষড়রিপু, নিজের মনের ষড়রিপুর আবরণ দর্শনের উপরেও চাপিয়ে ফেলে। তার ফলে কি হয়, এই যে দেখবে আমাদের এখানেও দেখবে কিছু বৈষ্ণব বলেন যে আমরা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য দেবতার প্রসাদ গ্রহণ করি না। হ্যাঁ, এখানে তো বৈষ্ণবরা খুব ফ্যান, ওরাও খুব ওরা হ্যাঁ গ্রহণ করি না, মানে জিনিসটা এরম জায়গায় পৌঁছে গেছে সাধারণ এই ষড়রিপুর দ্বারা আবরিত ভক্তদের মধ্যে, যে তাদের মনে হচ্ছে যে অন্য দেবতারা ছোট, অন্য দেবতার প্রসাদ ঘৃণিত। এমন কথা কিন্তু শাস্ত্রের উদ্দেশ্য ছিল না। শাস্ত্রের উদ্দেশ্য ছিল যে তুমি সোল ডিভোটি তৈরি হও, কিন্তু হয়ে গেল কি, ঘৃণা উৎপাদিত, মারামারি শুরু করে দিল। কোন ধর্ম যেতে যদি ঘৃণা উৎপাদিত হয় তাহলে ধর্ম আর ধর্ম না, ঘৃণা তো ধর্ম নয়। এটা বুঝতে হবে তো মানুষকে। এবার একটা প্রশ্নতে আসি আমি, মানে এটা অনেকজন জিজ্ঞেস করেছিলেন সেই ভিডিওতে কমেন্টে, যে যখন আমরা শিবের উপাসনা করছি, বলা হয় শিবের একদম দক্ষিণ সাউথ ইন্ডিয়াতে বেশি প্রচলন আছে, প্রথম 28টি আগমের উপাসনা করতে গেলে আমাকে দক্ষিণাচার ফলো করতে হবে, এবং 64টা ভৈরব আগমের উপাসনা করতে গেলে বামাচার ফলো করতে হবে। এটা কতটা সত্যি বা কতটা না? এই কথাটা সত্যি। তার কারণ হচ্ছে প্রথমে দক্ষিণাচার, তারপরে বামাচার, এবং বামাচার বা বীরাচার, তারপরে দিব্যাচার। হ্যাঁ, এই দিব্যাচারে তো আলটিমেটলি, মানে আমি যদি ভাবের কথা ভাবি, প্রথমে পশু ভাব, তারপরে বীর ভাব, এবং তারপরে দিব্য ভাব। এই দিব্য ভাবে পৌঁছানোটা তো সবারই লক্ষ্য, সবার লক্ষ্য। শাক্ত বলো, বৈষ্ণব বলো, শৈব বলো, সবারই লক্ষ্য। ভৈরব আগমগুলোতে ভৈরবের উপাসনা অথবা ভৈরব প্রোক্ত যে উপাসনা, সেই উপাসনা পদ্ধতিগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু উগ্র। কেন উগ্র? না, সাধক বা সিদ্ধ তো তাকেই বলে যার মনে লজ্জা, ঘৃণা, ভয় কিছুই নেই। তো ঘৃণা এবং ভয়কে যদি জয় করতে হয়, তাহলে বীর ভাব আশ্রয় তাকে করতেই হবে। তা নাহলে ঘৃণা এবং ভয় তো যাবে না কোনোদিন। বীর ভাব আশ্রয় করতেই হবে। দেখো, একটা জিনিস নিয়ে লোকজন খুব খারাপও বলে, ভালোও বলে। সেটা হচ্ছে যে এরকম একটা আলোচনা বা কথা আমরা জানি যে বেলুড় মঠে যখন প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল, তখন স্বামীজি ভেবেছিলেন যে দুর্গাপূজায় বেলুড় মঠে পশু বলিদান করবেন। এই কথা অনেক বইতে লেখাও আছে যে স্বামীজি ভেবেছিলেন রক্ত কর্দম করবেন, তার মানে বহু পশু বলিদান করবেন। কেন ভেবেছিলেন? স্বামীজি কি মাংস খাওয়ার জন্যে, যে মঠের সব সাধুরা মিলে মাংস খাবো বলে ভেবেছিলেন? তা নয়। তখন পরাধীন দেশে মানুষের মনে বীর ভাব জাগ্রত করার প্রয়োজন, সেই জন্যে ভেবেছিলেন। তারপরে মা বারণ করেন ধর্মীয়ভাবে যে তোমরা সর্বজীবে অভয় দিয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছো, তোমরা প্রাণীবধ করতে পারো না, সেই জন্য তিনি সেটার থেকে সরে আসেন। তো কিন্তু এই যে ভাবনাটা তো সবাই মিলে নবমীর দিন গুছিয়ে মাংস খাবো বলে নয়, ভাবনাটা বীর ভাব জাগ্রত করার জন্য। তো বীর ভাবের সময় সময় প্রয়োজনীয়তা আছে। আজকে তুমি ভাবো না, আমরা বলি যে সাত্ত্বিক ভাব শ্রেষ্ঠ, হিংসা বর্জন করাই শ্রেষ্ঠ, অহিংসা পরমো ধর্ম। ঠিক আছে,
এইবারে তার পরের কথাটা আর কেউ বলে না যে ধর্মহিংসা বৈধ। ধর্মহিংসা মানে কি? আজকে ভাবো, আজকে আমাদের বর্ডারে, অন্য দেশের সঙ্গে আমাদের বর্ডারে, সেখানে যে সোলজাররা রয়েছে আমাদের, তাদেরকে তুমি অহিংসা শিক্ষা দেবে? একদম নয়, এত বোকা বোকা কথা হয়। বোকা বোকা কথা হয়ে গেল না? হ্যাঁ, একটা অত্যন্ত মানে নিষ্ঠাবান বৈষ্ণব, যে জীবনে একটা ওই রাস্তার দোকানে একটা মুরগি কাটতে দেখলেও হয়তো নারায়ণ নারায়ণ করে মুখ বা গৌর গৌর করে নিতাই নিতাই করে মুখ ফিরিয়ে নেন, তিনিও বলবেন যে ওই বর্ডারের সোলজার গুলোকে অহিংসা শিক্ষা দেব না। কারণ বর্ডারের সৈন্যগুলোকে অহিংসা শিক্ষা দিলে তুমি বাড়িতে বসে শিবনাম হরিনাম কিছুই করতে পারবে না। তাহলে তুমি এটা মেনে নিচ্ছ যে কার্যক্ষেত্রে হিংসার প্রয়োজনীয়তা আছে। তো সেই রকম কার্যক্ষেত্রে বীর ভাবেরও প্রয়োজনীয়তা আছে। তো সেই জন্যে মহাদেবের সাধনাই করো। দেখো, তুমি মহাদেবের সাধনা করছো না শক্তির উপাসনা করছো, না বিষ্ণুর উপাসনা করছো, না গণেশের উপাসনা করছো, আমি একটা কথা সব সময় বলি, আলটিমেটলি তোমার লক্ষ্য কিন্তু নিজের উপাসনা করা, নিজের আত্মাকে চেনা, নিজের প্রকৃত স্বরূপকে চেনা। নিজের প্রকৃত স্বরূপকে চেনার জন্যেই আমরা সাধনা, সেই সাধনার জন্য আমরা কোনো না কোনো একটা মার্গ অবলম্বন করি, সেই মার্গের জন্য বিভিন্ন রূপকে অবলম্বন করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা নিজেরই উপাসনা করি। এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো এর মধ্যে রেস্ট্রিকশন নেই যে আমি সদাশিবের উপাসনা করলে আমাকে দক্ষিণাচারী করতে হবে, আমি বামাচারও করতে পারি? এটা গুরু বলে দেবেন যে তার কোন শিষ্যের কোন স্টেপে কেমন আচার ফলো করে এগোতে হবে। আমি কোশ্চেন, হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো, মানে আমি এই স্ট্যান্ডপয়েন্ট থেকে জিজ্ঞেস করছি যে অনেক সময় হয় না কিছু দেবো যারা শুধু বামাচার স্পেসিফিক, আর কিছু দেবো দক্ষিণাচার, মানে এদেরকে বামাচারে করা যায় না। এইগুলো কি দেবতার স্পেসিফিক মানে কি? দেবতার, দেখো ভৈরব মহাদেবেরই একটা রূপ তো। হ্যাঁ, বীরভদ্রের উপাসনা খুব উগ্রভাবে, উগ্র মূর্তি বীরভদ্র, এই যে চণ্ড ভৈরব ইত্যাদি যে সমস্ত মূর্তি, কাল ভৈরব, হ্যাঁ, এই যে মূর্তি মহাদেবেরই মূর্তি। মহাদেবের ভিক্ষাটন মূর্তি, যারা জানে ভিক্ষাটন মূর্তি, ভিক্ষাটন মূর্তির বর্ণনাতে তো এমন কথাও বলা আছে যে তিনি বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর রক্ত ভিক্ষা করে দিয়েছিলেন। হ্যাঁ, কোথায় জিনিসটা পৌঁছে গেল ভাবো তো। এইগুলো আসলে সাধকের মনেরই ভাব। প্রত্যেকটা মানুষের মনে 2% হলেও হিংসা আছে, আছেই আছে। হয়তো যার মনে পার্সেন্টেজটা কম, তাকে অল্প খোঁচালে ওটা বেরিয়ে আসে না, কিন্তু তুমি তাকে কন্টিনিউয়াস উত্তক্ত করতে থাকো, একটা সময় বেরিয়ে আসবেই আসবে। যদি তার মনে বীজ না থাকতো তাহলে বেরোলো কোথা থেকে? তার মানে হিংসা অথবা ক্রোধ প্রত্যেকটা জীবের ভেতরে আছে, পার্সেন্টেজ কম পার্সেন্টেজ বেশি। পার্সেন্টেজ কম হলে সে সাত্ত্বিক, পার্সেন্টেজ অত্যন্ত বেশি হলে সে তামসিক, 0% নয়। কিন্তু এবার যখন আমার মনে ওই ভাবটা আছে না, ওই ভাবের সাধনাও আমাকে করতে হবে, তার জন্য দেবতার বিশেষ রূপও থাকবে। আচ্ছা, মানে সদাশিবের এরকম একটা রূপ থাকবে যারা বামাচার, একটা দক্ষিণাচার। আচ্ছা, তোমাকে এই সবগুলোই ক্রস করে যেতে হবে, সবগুলো অ্যাটেন্ড করে যেতে হবে, তবে তুমি এক সময় তার নিরাকার নির্গুণ নিরঞ্জন রূপটাকে অনুধাবন করতে পারবে। কারণ দেখো, একটা কথা ঠিক, সৎ পরব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে, অসৎ পরব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে। মধুকৈটব ভগবান বিষ্ণুর কর্ণ থেকে উদ্ভূত হলেন, নরকাসুর ভগবান বরাহদেবের সন্তান, তিনি শ্রীকৃষ্ণের বাড়িতে গিয়ে কি উৎপাত করছেন। তো এই যে তার মানে কি, ভগবানের অংশজাত অসুর হচ্ছে তো। ভস্মাসুর এই সেই মহাদেবের অংশজাত, তাহলে ভগবদ অংশও অসুর হয়। তার মানে সবের মধ্যেই সবের বীজ আছে, এটা বুঝতে হবে কিন্তু আমার। ঠিক। আর ভগবান তো এরকম ভাবে বিচার করেন না যে অসুর মানুষ
প্রকৃতপক্ষে আমরা উপনিষদ ব্রহ্ম তাকেই বলেছে যিনি বিকারহীন। বিকারহীন পরমেশ্বর যদি আমরা এই কনসেপ্টে ভাবি, তাহলে পরমেশ্বরের উপাসনা করলে পরমেশ্বর আনন্দিত হন না, পরমেশ্বরের নিন্দা করলে তিনি কুপিতও হন। যদি সন্তুষ্ট হয়, আমরা বলি না দেবতাকে তুষ্ট করছি, দেবতাকে তুষ্ট করার জন্য উপাসনা করছি, যখন তিনি সগুণ দেবতার রূপে এসেছেন তখন সম্ভব। কিন্তু নির্গুণ নিরাকার ব্রহ্মের যদি সন্তুষ্টিও থাকে তাহলেও তিনি বিকারযুক্ত, কারণ সন্তুষ্টিও একটি বিকার। হ্যাঁ, খুশি হওয়াও একটি বিকার, রেগে যাওয়া যেমন একটি বিকার, আনন্দ পাওয়াও কিন্তু একটি বিকার। কাজী পরমেশ্বরের খুশি হওয়াও থাকতে পারে না, এটা বুঝতে হবে। ফলে পরমেশ্বরকে তুষ্ট করব এমন কিছু হয় না। আচ্ছা, দেবী দেবতাদের মানে দেবী দেবতারাও তো তিনি, কিন্তু তিনি যখন অংশ কলায় নেমে এসেছেন সেইগুলোকে আমরা করতে পারি, কিন্তু মূল স্বরূপকে খুশি করা বা রাগানো কোনোটাই সম্ভব। হ্যাঁ। এবার শৈব মন্ত্রের যেরকম আমরা দেখি, যেরকম কালী, দক্ষিণা কালী, গৃহা কালী, কাম করা কালী, সেরকম শিবের এরকম ক্রমটা কিরকম ভাবে হয়? দেখো, শিবের ক্রম বলতে আমাদের এখানে তো শিবের ক্রমের খুব একটা প্রচলন নেই। তবে একটি কথা আমি যেটা যতটুকু শুনেছি, খুব খুব একটা প্রকাশ্য নয় এগুলো, এবং বেশিরভাগ শৈব সম্প্রদায়গুলো এই প্রাসাদ বীজের উপাসনা অথবা শিব পঞ্চাক্ষরীর উপাসনা অথবা ভৈরব বা অঘোর মন্ত্রের উপাসনাই করে। শাক্তক্রমে যেরকম দশ মহাবিদ্যা, নবদুর্গা, এই যে স্টেপস এবং ক্রমগুলো আছে, এতটা ক্লিয়ারলি কিন্তু শৈব পদ্ধতিগুলোতে নেই। শৈব পদ্ধতিগুলোতে কনসেপচুয়ালি ওই জায়গাটাকে রিচ করাটাই আসল। তুমি যদি কাশ্মীর শৈবিজমে চলে যাও, এখান থেকে যদি আমরা একটু কাশ্মীর শৈবিজমের দিকে ভিড়ে যাই, কাশ্মীর শৈবিজমে তো অসংখ্য কালী আছেন। হ্যাঁ, ওদের যে বিখ্যাত কালীক্রম একটা আছে, কালীক্রম আছে, কিন্তু সেই কালীক্রম কিন্তু আমাদের এখানের কালীক্রমের সঙ্গে একদম আলাদা, একদম আলাদা। ওইখানে কিন্তু আমাদের এখানের মতো যে একাক্ষরী কালী, তারপরে সিদ্ধ কালী, তারপরে কাম বা বিদ্যারাজ্ঞী, তারপরে গুহ্য কালী, কামকলা কালী, এই রকম নয়, এই রকম নয়। কিন্তু ওখানে কিন্তু এইরকম 14টা আলাদা আলাদা মন্ত্র বলে বলে হয় না। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন আসপেক্ট অফ কালী, এবং ওখানে কালী পর শিবেরই একটা বিমর্ষ। হ্যাঁ, মানে এটাকে সহজ ভাষায় কি করে বোঝাই, মানে ওখানে একটা জিনিস, ওখানে শক্তিকে দেখায় শিবেরই একটা বিমর্ষ, শিবরই মানে ডিলিউশন করার ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, ওখানে একদম সুপ্রিম যেটা সুপ্রিম ডেইটি নয়, কিন্তু সেই হিসেবেও কিন্তু আলাদা আলাদা ওই রকম ক্রম, মানে এই কালী কুলের যে কালীক্রম সেই রকম কিন্তু নয়। আচ্ছা, তো শৈব আগম, শাক্ত আগমগুলো এই ক্ষেত্রে মোর এইরকম ডেইটি এবং মন্ত্রক্রম স্পেসিফিক। শৈব ক্রমগুলো এত ইন ডিটেলস এইরকম নয়। আচ্ছা, কনসেপচুয়ালি রিচ করাটা অনেক বড় ওখানে। মানে তুমি প্রথমে যেমন এই যে শৈব সিদ্ধান্তের কথা আমরা যেটা আলোচনা করছিলাম, এই যে নায়নাররা তো মূলত ভক্তিবাদী, তারা তো বেদ পুরাণ তন্ত্র সব জায়গা থেকে রেফারেন্স নিয়ে ভক্তিবাদী বিভিন্ন কি একটা শব্দ আছে যেটা এম দিয়ে একটা টার্ম আছে, উনাদের ওই সংকলন গুলোকে যেটা বলা হয় ওই কবিতা বা গানের, কবিতা বা গানের যে সংকলন গুলো। এবার এই যে সংকলন গুলো দেখো, ভক্তিবাদী যখন তুমি হচ্ছ তখন তুমি কিন্তু প্রকৃষ্টভাবে দ্বৈতবাদী। দ্বৈত না হলে ভক্তি তুমি কাকে করবে? নিজেই নিজেকে ভক্তি করবে? সেটা তো হয় না। তার মানে তুমি ভক্তিবাদী মানে তুমি কিন্তু দ্বৈতবাদী। তুমি তার একটা রূপকে ভক্তি করো, তার একটা রূপকে তোমার প্রভু বলে মানো,
তার মানে এখানে দাস এবং প্রভুর একটা ভাব তৈরি হলো, হ্যাঁ সেব্য এবং সেবকের ভাব তৈরি হলো। হ্যাঁ, এখানে মানে দেবতার আমি এক নই, উনি না। আছেন আমি আছি। উনি আলাদা, উনি আমার প্রভু, আমি তার দাস। এই যে ভক্তিবাদী আন্দোলন, শৈব সিদ্ধান্তগুলো কিন্তু মূলত ভক্তিবাদী আন্দোলন, যেটাকে দক্ষিণ ভারতীয় শৈব সিদ্ধান্ত বলা। আর যেরকম আমাদের এখানে একটা বৈষ্ণব মুভমেন্ট হয়েছিল, আমাদের এখানে হুম হুম। যেরকম সিমিলার ওদের ওখানে হ্যাঁ একটা হ্যাঁ আছে। হ্যাঁ, দক্ষিণ ভারতেও তো এরকম বৈষ্ণব মুভমেন্ট আছে, আলবার রায় যেটা। আলবার, হ্যাঁ। হ্যাঁ, তো আমি তো দক্ষিণ ভারতে, দেখো আমি দক্ষিণ ভারতের অনেক রকম শিব মন্দির ঘুরেছি। দক্ষিণ ভারতে ধরো এই যে পঞ্চভূত লিঙ্গ আছেন, হ্যাঁ, বিখ্যাত। হ্যাঁ, তো পঞ্চভূত লিঙ্গের মধ্যে ক্ষিতিলিঙ্গ হচ্ছেন একাম্রেশ্বর। হ্যাঁ, এবার ওই যে একাম্রেশ্বর, এই একাম্রেশ্বরের মন্দিরে তো এদের সবার লাইন দিয়ে মূর্তি আছে, লাইন দিয়ে নায়নারদের মূর্তি। তো এই ভক্ত এরা, এইটা যদি আমরা ওই অদ্বৈতের কনসেপ্টে ভাবি, তাহলে কিন্তু শৈব সিদ্ধান্তের এই ভক্তিবাদী আন্দোলনটা কিন্তু মূলত দ্বৈত ভাবের উপাসনা। তুমি দ্বৈত ভাবের উপাসনায় থেকে তাকে প্রাপ্ত করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি তার লোক প্রাপ্ত হচ্ছ, তার সঙ্গে এক হয়ে যাচ্ছ না। কারণ ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় না, তার সেবায় থাকতে চাই। তার সেবায় থাকতে চায়। এরপরে দেখো এই যে প্রথম এই যে শৈব শিবাগমগুলো, এই শিবাগমগুলো কিন্তু অনেকটা তার উপাসনা পদ্ধতি এরকম দ্বৈত ভেদবাদ, মানে জীবাত্মা এবং পরমাত্মা ভেদ, অভেদ না, জীবাত্মা এবং পরমাত্মা আলাদা এবং তারা চিরকাল আলাদাই থাকবে, এই যে কনসেপ্ট। এরপরে এরকম একটা ধারণা আছে যে এরপরে রুদ্রাগম গুলো ধীরে ধীরে একটা ভেদাভেদ তত্ত্ব শেখায়, মানে মানে ভেদও আছে অভেদও আছে। মানে এখন আমি তুমি আর আমি আলাদা, কিন্তু এক সময় গিয়ে তুমি আর আমি এক। হয়তো এক হয়ে, হ্যাঁ, বা তত্ত্বগতভাবে তুমি আর আমি এক, কিন্তু এখন আমরা আলাদা হয়ে আছি। আচ্ছা, মানে মায়ের জন্য এখন আমরা আলাদা। হ্যাঁ, কিন্তু তত্ত্বগতভাবে এক, এটা মানছে তত্ত্বগতভাবে এক। স্ট্রিক্ট দ্বৈতবাদীরা কিন্তু তত্ত্বগতভাবেও আলাদা ভাবে, হ্যাঁ, কিন্তু এখানে তত্ত্বগতভাবে এক। এইবারে ধীরে ধীরে যখন এই ভৈরবাগম বা এগুলোতে ঢুকবে, তখন এগুলো কিন্তু ধীরে ধীরে অদ্বৈতর দিকে স্ট্রেস দিতে শুরু করে। তবে এক্ষেত্রেও আমি সব সময় বলবো, শাক্ত আগমগুলো যেভাবে শিব শক্তির অভেদ দেখিয়ে অনেকটা অদ্বৈতবাদের দিকে ঠেলেছে, এতটা অদ্বৈতবাদের দিকে হয়তো শৈবাগমগুলো যায়নি। শৈবাগমগুলোর মধ্যে কিন্তু একটা দ্বৈতের ভাব বর্তমান থাকে, এবং শৈবাগমগুলো তুমি লক্ষ্য করবে, শৈবাগমগুলো কিন্তু কখনোই খুব একটা শাক্ত আগম, যেগুলো শাক্ত তন্ত্রগুলো যেটা বলেছে যে শিব শক্তি চনকাকার, শিব শক্তিতে কোনো ভেদ নেই, একদম বারবার লাউডলি বলছে শিব এবং শক্তিতে কোনো ভেদ নেই, থাকতে পারে না, এতটা লাউডলি কিন্তু শৈবাগম বলে না যে শক্তি আর শিবে কোনো ভেদ নেই। শক্তিকে কিন্তু সেখানে শিবের শিবের শক্তি এই হিসেবে দেখানো হয়, মানে সুপ্রিম ডেইটিভ শিব বা রুদ্র। হ্যাঁ, হ্যাঁ, মানে শিবেরই একটা শক্তি যেটা মায়া ক্রিয়েট করছে। হ্যাঁ, তার মানে সেটা সুপ্রিম নয়, সুপ্রিমেসি দিচ্ছে না তাকে। হ্যাঁ, এটা আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম ইউটিউবে, ওখানে একটা দেখছিলাম মানে হিস্ট্রি অফ শাইভিজম নিয়ে। ওখানে বলছিল যে এই শক্তি উপাসনাটা একটু পরে শুরু হয়েছে শিবের, মানে আগে যেহেতু পুরুষ একটা চল ছিল, একটু পরে শুরু হয়েছে, ওই জন্য পরে গিয়ে ব্যাপারটাকে আরো ওয়েল এস্টাবলিশ করেছে ওরা। আগে ব্যাপারটা খুব স্ক্যাটার্ড, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং পুরুষদের মধ্যে উপাসনার একটা চল বেশি ছিল, চল বেশি ছিল। কারণ স্বচ্ছন্দ ভৈরব তন্ত্র, স্বচ্ছন্দ ভৈরব অঘোরের চোদ্দজনকে এক করলেও সমাজে কিন্তু ওরা অস্বচ্ছন্দকেই পুজো করতে বেশি। হ্যাঁ, কারণ কি, ওই যে বললাম না, মানে ওই ধীরে ধীরে শাক্তমত যেভাবে দুটোকে এক করে দিয়েছে, সেটা কিন্তু শৈবাগমগুলো অতটা করেনি। তো এইগুলোর মধ্যে প্রচুর, মানে কি বলবো, ফিলোসফিক্যাল সাইড প্রচুর রয়েছে, প্রচুর। কিন্তু এটাও সত্যি কথা যে মূলত সাধনা উপাসনাগুলো আমরা যে যাই বলি, সাধনা বা উপাসনার যে জায়গাগুলো কিন্তু
অনেকাংশেই দ্বৈতবাদী। কারণ আমি যখন পুজো করতে বসছি, পুজোর ভাব থাকলে কিন্তু কিছুটা দ্বৈত ভাব থাকবেই, তবেই তো তুমি তাকে পুজো করতে পারছো। হুম তা না হলে তো শুধু ধ্যান ছাড়া আর কিছু বাঁচে না। হুম তো এইগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা যেরকম শাক্তাভিষেক পূর্ণাভিষেক জানি, আমাদের শাক্ত হুম, যেরকম হয়, হুম। শৈবদের দীক্ষা কিভাবে হয়? শৈবদের দীক্ষাতেও কিছু অভিষেক আছে, কিন্তু সেগুলো ঠিক এই রকম না, আচ্ছা, এইরকম ভাবে হয় না। তাদেরও কিছু অভিষেক আছে, তবে আমাদের এখানে যেরকম অভিষেকের সঙ্গে শাক্ত পরম্পরায় অভিষেকের সঙ্গে কিছু স্পেসিফিক রিচুয়ালস এবং অভিষেকটাকে ভীষণই গুরুত্ব দেওয়া হয়। মানে অভিষেকের দ্বারা শাক্ত মতে আমরা ভাবি অভিষেকের দ্বারা সমস্ত মল পরিষ্কার হলো এবং পরম শক্তি সঞ্চারিত হলো। ওই যে জল, ওই যে কলসস্থিত জল, কলসস্থিত জল অভিমন্ত্রিত, তার উপরে পরাশক্তিকে আবাহন করে পূজা করা হয়েছে। ওই যে অভিমন্ত্রিত বাড়ি, তা কিন্তু পরম শক্তির আধার। তার দ্বারা আমি সমস্ত মল বিনাশ করে শক্তি সঞ্চার, ফলে শাক্ত অভিষেকগুলো শাক্ত পরম্পরায় ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু সমস্ত শৈব সম্প্রদায় কিন্তু এইরকম অভিষেকের চল নেই। তাহলে ওখানে কি হয়? সেখানে মন্ত্র দীক্ষাগুলোই হয়, মন্ত্র দীক্ষা, এবং ধীরে ধীরে তাকে সাধনা স্টেপসে গুরু ধীরে ধীরে তুলে নিয়ে যাবে। স্টেপের স্পেসিফিক কোনো নাম নেই না, তাকে যোগ মার্গে ধীরে 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 ধীরে, দেখো এরও ক্রিয়া চর্যা আছে। মানে কেউ কেউ বলেন চর্যা একটি পাদ, ক্রিয়া একটি পাদ, যোগ একটি পাদ এবং জ্ঞান একটি পাদ। এখানে এই যে ক্রিয়া চর্যা, এইগুলোর সঙ্গে আবার দেখবে তুমি একটু যদি ভাবো, বজ্রযানী তন্ত্রের খুব মিল। বজ্রযানী তন্ত্রেও এই কথাগুলো আছে, চর্যা, ক্রিয়া, যোগ এবং অনুত্তর যোগ। তেমন এখানে চর্যা, ক্রিয়া, যোগ, জ্ঞান। চর্যা কি? তুমি প্রথমে মহাদেবের উপাসনা শেখো এবং শৈব ভাবে জীবনযাত্রা নির্বাহ। তুমি নিত্য স্নান করে ভস্ম ত্রিপুণ্ড আদি ধারণ করবে, রুদ্রাক্ষ মালা ধারণ করবে, বাড়িতে নিয়মিত মহাদেবের পূজা করবে, তার নাম গান নাম জপ করবে, দিয়ে শৈব চর্যা, তার মানে তুমি তোমার জীবনযাত্রায় আগে শৈব ভাবটাকে ফুটিয়ে তোলো, দ্যাট ইজ চর্যা। এইবারে তুমি ক্রিয়ায় ঢুকবে। ক্রিয়ায় যখন ঢুকবে তখন তুমি স্পেসিফিক মন্ত্রের সাধন, পূজা, জপ, হাওয়ান, এগুলো ধীরে ধীরে শিখবে। যেটা আমাদের মানে পুরস্কার যেটা হ্যাঁ, এগুলো শিখবে, এগুলো করবে। এরপরে হচ্ছে যোগ। এইবারে তুমি ধীরে ধীরে জিনিসটাকে আত্মস্থ করা, তার মানে বাহ্য থেকে মানসে গোটা জিনিসটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করো। আচ্ছা, এইটা হলে তবেই তোমার জ্ঞান কাণ্ডে প্রবেশ হবে, তবেই তুমি ধীরে ধীরে শিব তত্ত্বকে উপলব্ধি করতে পারবে। আচ্ছা, জীবতত্ত্ব এবং শিবতত্ত্বকে উপলব্ধি করতে পারবে, এবং জীবতত্ত্ব যে শিবতত্ত্বেরই অংশ, সেই জিনিসটা মানে নিজের মধ্যে ধীরে ধীরে তাকে তুমি অনুভব করতে শুরু করতে পারবে এবং সর্বত্র তাকে অনুভব করতে শুরু করবে। এই যে স্টেপস গুলো, এই স্টেপস গুলোর মধ্যে দিয়ে যাও। আচ্ছা, মানে ওদের প্রসেসটা একটু স্লাইটলি একটু অন্যরকম, হ্যাঁ, একটু অন্যরকম। আচ্ছা। আমরা একটা জিনিস শুনি যে শিব আর শক্তির উপাসনা এক যুগল একসাথে করতে হয়, এটা তো আমরা সবাই শুনি, কিন্তু এখানে কি মানে আমি জানতে চাই যে মানে আমরা এখন আবরণ, মানে যারা জানেন আবরণ পুজো কি, আবরণ পুজো বেসিক্যালি সেই দেবতার যে গণ বা তার যে পার্শ্বদ, তার আবরণ দেবতা ছোট ছোট করে তাদেরকে অফারিং দিতে হয়। এবার যখন আমি শিবের উপাসনা, যেহেতু আমরা কথা বলছি এখানে শিব প্রধান শক্তি আছে, মানে আবরণে হয়তো কিছু থাকবে, তাহলে কি ওনার কি আলাদা এলাবোরেট করে ওনার সাধনাটা করা দরকার, নাকি শুধু শিবের আবরণ যেটুকু সেইটুকুতেই শক্তিকে স্যাটিসফাই করে? না, যখন তুমি শিব তোমার মেন ডেইটি, তখন শৈব পদ্ধতিতে যতটুকু শক্তি উপাসনা আছে সেটাই তার জন্য এনাফ। তার কারণ ওখানে কিন্তু শক্তি মহাদেবের, শিবের অনুবর্তিনী শক্তি, ফলে শিবের সন্তুষ্টিতে তারও সন্তুষ্টি হবে। আচ্ছা, এইটা আমি এই জন্য আসলাম কারণ অনেক জায়গায় আমি শুনেছি যে মানে এটা বলা হয় যে
দেবী তো মায়া, মানে উনি মায়া সৃষ্টি করেছেন, সবাই এবার শিব হতে শুরু করে, উনি তো ছাড়বে না সহজে। মানে তো ওনাকে তোমাকে যেতেই হবে, মানে এইটা কতটা সত্যি কথাটা? দেখো, এইটা প্র্যাকটিক্যালি শৈবাগম এটা কতটা মানে আমার সন্দেহ আছে। এটা অনেকটাই শাক্তাগমের কনসেপ্ট। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ঠিক, যে শিবেরই যেহেতু মানে আমি শৈবাগমের দৃষ্টিতে বলছি, শৈবাগমের দৃষ্টিতে যেহেতু শিবেরই শক্তি সেই মায়া, তাহলে এই মায়াকে সন্তুষ্ট করার জন্যে আলাদা করে মায়ার উপাসনা তো প্রয়োজন নেই। শিবের উপাসনা করলে তিনি তো মায়া সংবরণ করবেন, কারণ মায়া তো আলাদা করে ওখানে একজন এন্টিটি বা স্বাধীন সত্তা নন। আচ্ছা, বুঝতে পেরেছি। শাক্ত কনসেপ্টে শিবকে দেখলে শৈবাগমকে বোঝা যাবে না। শাক্ত কনসেপ্টে দেবী সব। হ্যাঁ, আমি শিবকে পেতেই চাইছি না, আমি তো দেবীকেই পেতে চাইছি। আচ্ছা, শাক্ত কনসেপ্টে যখন ভাববো, তখন দেবী তো পরাৎপর পরব্রহ্ম। সেখানে শিব তার খেলার সাথী বলতে পারো। হ্যাঁ, কারণ আমরা দেখি ওখানে কিন্তু শিব সব রূপে দেখা হ্যাঁ, যাচ্ছে, এটা বৃত্তান্ত। যখন আমি শাক্ত দৃষ্টিতে দেখবো, তখন শিব তার খেলার সাথী। আমি পেতে চাইছি শক্তিকেই, এবং সেখানে শক্তি মায়া নন শুধু, জগৎ জননী তিনি হ্যাঁ, মায়া তার একটা ক্রিয়ার মধ্যে পড়ে। আচ্ছা, কিন্তু তিনি নিজেই শুধু মায়া তা নন। এই ভাবনাটাই না ভীষণভাবে ভুল বুঝিয়েছে লোককে। অনেক মানুষ শাক্ত দৃষ্টিতে ভেবেও দেবীকে মায়া ভেবে বসে থাকেন। এবার দেখো, অনেক বৈষ্ণব পদাবলী বা ইত্যাদিকে মায়ার নিন্দা করা হয়েছে। হ্যাঁ, মায়া পিশাচিনী এই কথাটা বলা হয়েছে, মায়াকে নিন্দা করা হয়েছে। তার মানে শৈব ধর্মে কিন্তু এটা অপোজিট, ওরা কিন্তু মায়াকে এরকম ভাবে দেখে না, তোমার মনে হয়? না, ওরা এতটা মায়াকে এতটা খারাপ চোখে দেখে না, কারণ মায়া হচ্ছে সাস্টেনেবল পাওয়ার মহাদেব। হ্যাঁ, হ্যাঁ, কারণ একটা জিনিস, মানে আমি লাস্ট কথা আসলে মেনশন করবো ভাবলাম, মানে আমরা যেরকম ভাবি না যে এটা সব মিথ্যে, কিন্তু শৈবরা কিন্তু এটাকে সব না না, সব দেখে মিথ্যে না। বলেন না। শৈবরা কেন, বৈষ্ণবরাও তো সব মিথ্যে দেখেন। তো এই যে এবার দেখো, যেটা বলছিলাম, যে তাহলে কি ভগবতী দুর্গা তাকে পিশাচিনী বলা হয়েছে? তা নয়। আচ্ছা, মায়ারও অনেকগুলো আসপেক্ট আছে, এগুলো বুঝতে ভুল হয়। সাধারণ মানুষ না এগুলো বুঝতে ভুল করে আচার্যদের কথার ভুল ব্যাখ্যা করে। মহাপ্রভু নিজে দুর্গা মন্দিরে গিয়ে দুর্গার স্তুতি করছেন, তা লিখিত আছে। তিনি যে স্তুতি করেছেন তা লিখিত আছে। তিনি তো কই তাকে পিশাচি টিশাচি বলেননি তো। এগুলো বুঝতে ভুল হয়, বিভিন্ন আসপেক্ট আছে, আসপেক্ট গুলোতে বুঝতে ভুল হয়। সাধারণ মানুষ না, মানে কি বলবো, শাস্ত্র চর্চা উপযুক্ত না করেই নিজেকে অথরিটি ভাবতে শুরু করে দেয়। এই জায়গাটায় খুব গন্ডগোল। মানে সে তার বুদ্ধি মতো একটা ব্যাখ্যা খাড়া করে নিল। হ্যাঁ, নিজের যেটা ভালো লাগে। হ্যাঁ, এইটাতে খুব গন্ডগোল। খুব কোনো ব্যাখ্যা বা কোনো সিদ্ধান্তে উপনীত হতে গেলে প্রথমে ভীষণ অধ্যয়ন দরকার, তা না হলে ভুল হবে। এইভাবে আমাদেরকে কিন্তু যে কোনো জায়গায় পৌঁছতে গেলে, যে কোনো উপাসনা করতে গেলেই তার পেছনের ফিলোসফিটা ভালো করে বোঝা দরকার। আচ্ছা, প্রত্যেকটা উপাসনা পদ্ধতি, শৈব বলো, শাক্ত বলো, বৈষ্ণব বলো, গানপত্য বলো, তার পেছনে একটা ডিটেল ফিলোসফি আছে। কিন্তু এই ফিলোসফিটা যদি না বুঝে আমরা শুধু বাইরেরটা দেখে ঝটপট একটা কিছু সিদ্ধান্ত নিয়ে নিই, তখন আলটিমেটলি আমরা কিন্তু ভুল জায়গায় রিচ করি শেষ পর্যন্ত। আচ্ছা, শেষ পর্যন্ত মায়া কাটাতে গিয়ে উল্টে আরো 4 গুণ মায়ায় জড়িয়ে। আমরা একটা কথা শুনি যে বিষ্ণু মানে সবার কাছে সহজে আসতে চায় না, মানে ওনার অনেক ক্রাইটেরিয়া আছে, কর্মের ইসেজ ব্যাপার স্যাপার আছে, উনি একটু স্ট্যান্ডার্ড লোকেদের কাছে যান। শিব হলো ভিখারি, গরিব, খেতে পায় না, পাগল, মাতাল, অশিক্ষিত, এদের কাছে শিব যায়। এইটা কথাটা সত্যি না, ব্যাপারটা দেখো, এটাও আমি বলি যে শিব এবং বিষ্ণু কোথাও কোনো পয়েন্টে আলাদা নন, একই পরব্রহ্ম। তার বিভিন্ন, আমি যে কথাটা বললাম, তার বিভিন্ন রূপ। আমাদের বরং এটা বলতে হবে যে পরব্রহ্ম তিনি
যে সাধক শিশুর মতো তার কাছে মাতৃরূপে যান, যে সাধক প্রভু হিসেবে বা বন্ধু হিসেবে তাকে সেবা করতে চায় তার কাছে বিষ্ণুরূপে যান, আবার যিনি তাকে পিতৃরূপে সেবা করতে চায় তার কাছে তিনি শিব রূপে যান। সেই জন্য যখন পিতৃরূপে বা মাতৃরূপে যান তখন তিনি কোনো বাজবিচার করেন না, কারণ মা বাবার কোনো বাজবিচার থাকে না। কিন্তু তিনি মা, তিনি বাবা, তিনিই সখা। ফলে শিব পছন্দ করেন আর বিষ্ণু পছন্দ করেন না, এই কথাটা ভুল। কথাটা হচ্ছে যিনি, যে পরব্রহ্ম, যে পরমেশ্বর, তিনি নানা জনের কাছে নানা রূপে যান। ভৈরবের উপাসনাটা কি করে শুরু হলো, মানে এটার এরকম আমরা জানি যে আগে যেহেতু শিবের ভৈরব অ্যাসপেক্টটা খুব একটা ছিল না, কারণ পুরাণেও খুব একটা ভৈরব আমরা দেখি না উপাসনা। হঠাৎ করে ভৈরবের জাগরণ বা ভৈরব কোথা থেকে আসলো? প্র্যাকটিক্যালি দেখো, ভৈরবের কথা, মহাদেবের বিভিন্ন ভৈরব রূপের কথা কিন্তু শাস্ত্রে আছে, তন্ত্রাদিতেও ছিল, পুরাণেও তার নামগন্ধ আছে। কারণ কাল ভৈরবের যে এই যে ব্রহ্মার পঞ্চমুণ্ড ছেদন করে মহাদেবের কাল ভৈরব রূপ বা কাল ভৈরব অবতার, এই কথা তো পুরাণে আছে। আচ্ছা, তারপরে ধরো সতীর দেহত্যাগের সময় বীরভদ্রের প্রকাশ, তা পুরাণে আছে। এই দেবীকে শান্ত করার জন্যে বটুক ভৈরবের রূপ। আচ্ছা, তারপরে একজন অসুর, তাকে বধ করার জন্যে শিশুরূপী বটুক ভৈরবের আবির্ভাব। এই কাহিনীগুলো কিন্তু পুরাণে আছে, পুরাণে ছিল না তা নয়। এইবারে তুমি যেটা বলতে চাইছো প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে এই উপাসনাগুলোর জনপ্রিয়তা কি করে বৃদ্ধি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে আমি বলতে পারি, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এটা তো আর বেদ পুরাণ দিয়ে বলা যাবে না, Exactly. আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যত আমরা আধুনিক হচ্ছি, যত আমরা তথাকথিতভাবে উন্নত হচ্ছি প্রযুক্তিগতভাবে, তত মানব জীবনে বিভিন্ন রকমের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে বেঁচে থাকার জন্যে মানুষের যে লড়াই, একদম গ্রাসরুট লেভেল থেকে একদম অনেক একদম উঁচু পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু বেঁচে থাকার জীবন সংগ্রাম আছে, প্রত্যেকের। এই জীবন সংগ্রাম যত বৃদ্ধি পাচ্ছে, মানুষ তত এই জীবন সংগ্রাম থেকে মুক্তির জন্য, বেশ কিছু মানুষ যারা জীবন সংগ্রাম থেকে মুক্তির জন্য ঈশ্বরের কৃপা চাইছে। এইবারে সংগ্রাম যত উৎকট হচ্ছে, তত মানুষের মনে এই রকম ভাবনা যাচ্ছে যে যত যত উগ্র মূর্তির আমি উপাসনা করব, তত তত এরা আমার উৎকট বিপদ থেকে বেশি রক্ষা করবে। মানে উগ্র মূর্তি ইজ মোর পাওয়ারফুল দেন মা লক্ষ্মী বা মা সরস্বতী, হ্যাঁ, হ্যাঁ, বা মহাদেব, মহাদেব, হ্যাঁ। বা শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু। হ্যাঁ, এরকম ভাবনাও মানুষের আছে। তো বিষ্ণু তো শুয়েই থাকেন, শান্তাকারম ভুজগশয়নম, কি আর করবে। ওই জন্য দেখি নরসিংহ এখন বেশি একটু ফেমাস হয়ে গেছে। তো এই ধারণাগুলোর থেকে কিন্তু উগ্র রূপগুলোর উপাসনা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই দেবতার এনার উপাসনা কিরকম, মানে এনার ধ্যান ইত্যাদি আমরা কোথা থেকে পাই? দেখো, কাল ভৈরবের কথা আমি বলি, খুব শুনতে হয়তো অনেকে রাগ করবেন, কিন্তু কাল ভৈরবের পূজা ইত্যাদি যারা করছেন, তারা বিভিন্ন স্তোত্র ইত্যাদি নির্ভর করে, স্তব স্তুতি নির্ভর করে উপাসনা করছেন। একদম পিওর তান্ত্রিক ওয়েতে কাল ভৈরবের নির্দিষ্ট মন্ত্রে ঋষি, ছন্দ, দেবতা, ন্যাস, বিনিয়োগ, ধ্যান, এইভাবে যেরকম শক্তি উপাসনা করা হয় বা অন্যান্য দেবতাদের সদাশিবের বা শিবের বাকি রূপের যেরকম থাকে আছে, কাল ভৈরবের এরকম স্পেসিফিক সিস্টেম বেশিরভাগ মানুষই দেখাতে পারেন না।
তারা জেনে বা না জেনে, অনেকেই না জেনেই করে যাচ্ছেন, বললে বিশ্বাসও করেন না, যে তারা মূলত যে উপাসনা বা যা যা ফলো করে যাচ্ছেন সেগুলো মূলত স্তব স্তুতি নির্ভর। কাল ভৈরবের যে মূর্তিটা দেখতে পাচ্ছি, যেরকম দক্ষিণাকালীর যে মূর্তিটা আমি দেখতে পাচ্ছি, বা মহিষাসুরমর্দিনী দশভুজা দুর্গার যে মূর্তিটা দেখতে পাচ্ছি, তার যেমন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া ধ্যান মন্ত্র আছে, তেমন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া ধ্যান মন্ত্র কাল ভৈরবের জন্যে কজনের কাছে আছে এটা কিন্তু সন্দেহজনক। দেখো, সরস্বতীর ওই যে ইয়া কুন্দেন্দ্র তুষার, এই যে স্তুতি, এই স্তুতি নির্ভর করে সরস্বতীর উপাসনা উত্তর ভারতে বেশিরভাগ জায়গায় হয়। কিন্তু আমাদের কাছে কিন্তু সরস্বতীর স্পেসিফিক বর্ণনা সহ ধ্যান মন্ত্র আছে। বেঙ্গল কিন্তু এটা বেশি করে ফলো করে। ঠিক তেমনি কাল ভৈরবেরও এই রকম স্তুতি নির্ভর উপাসনা। আমি কিন্তু ওই যে স্পেসিফিক পুঙ্খানুপুঙ্খ বর্ণনার কথা বলছি, যেমন দুর্গাপুজো করতে বসে জটাজুটা সমাজুক্তা মার্ধেন্দ্র কৃত শেখরাম বলে যে ধ্যানটি শুরু করলে, সেই ধ্যানে দেবীর কোন পা সিংহের পিঠে, কোন পা মহিষাসুরের পিঠে, কোন হাতে কি ধরে আছেন, কোন দিকে হেলে দাঁড়িয়ে আছেন, কোন দিকে বেঁকে দাঁড়িয়ে আছেন, সমস্ত ডিটেলস। এই রকম ডিটেলস কাল ভৈরবে যে মূর্তিটার আমি পুজো করছি, যে কোন হাতে কোন অস্ত্র নিয়ে কেমন ভাবে দাঁড়িয়ে আছেন, তার এই যে স্পেসিফিক ধ্যান মন্ত্র, এ কিন্তু প্রায় বিরল। হ্যাঁ, মানে এটা কি লুপ্ত হয়ে গেছে নাকি মানুষের কাছেই নেই? আমার মনে হয় নিশ্চয়ই লুপ্ত হয়েছে কোনোভাবে, আচ্ছা, ব্যবহার না করতে করতে হারিয়ে গেছে। কারণ কাল ভৈরবের মানে মন্দিরে কিছু বছর আগে খুব একটা ভিড়ও হতো না, মানে না, রিস্ক এত না যা। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম, মানুষের যত উগ্র আপদ বিপদ বাড়ছে, মানুষ তত বেশি করে উগ্র দেবতার আশ্রয় গ্রহণ করছে। এটা কিন্তু একদম অপ্রিয় সত্য। এবার আমি বলি, আমার কাছে কাল ভৈরবের একটি রূপের ধ্যান আছে যেটা দিয়ে আমরা পুজো করি। সেখানে বলা হয়েছে কারুণ্যামৃত সাগরম ত্রিনয়নম। कालभैरवध्यानम् कारण्यामृतसागरां त्रिनयनम् श्रीदण्डपाणिनं विभुम् दिव्यामूलनिधिजगत् प्रवरमन्त्रार्षिवारं मुक्तिदम् ध्याते ब्रह्मकपालखरपरधारम् तन्शार्मे आस्थिताम् कान्तासान्युत्ककालभैरवम् काशी पुराधीश्वरम्। এই যে মন্ত্রটাতে কিন্তু কাল ভৈরবের প্রচলিত রূপ আমরা দেখতেই পাচ্ছি। এখানে কি বলেন? এখানে বলা হচ্ছে দণ্ডপাণিং বিভুং, তার হাতে একটি দণ্ড রয়েছে, এবং ব্রহ্ম কপাল খরপর ধরম, অর্থাৎ প্রজাপতি ব্রহ্মার মুন্ড বা খুলি দ্বারা তৈরি কপাল পাত্র তিনি, তার মানে, এবং সারমেয়া স্থিতম, অর্থাৎ দণ্ড এবং কপাল, তার মানে এখানে তো দুটো হাত পাওয়া গেল। হ্যাঁ, এক হাত না, এক হাতে দণ্ড, এক হাতে কপাল, বা বাঁ হাতে কপাল, ডান হাতে দণ্ড নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। সারমেয়া স্থিতম এই কথা বলা হয়েছে, মানে সারমেয় বা কুকুরটি রয়েছে তার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই যে এই যে ধ্যান মন্ত্রটা, এই ধ্যান মন্ত্রটাতে কিন্তু দুটো হাত দেখতে পাচ্ছে। সেই জন্য আমরা কালো ভৈরবের যে মূর্তি, আমার বাড়িতে আমার কালীর পাশে তার যে মূর্তি রয়েছে, পঞ্চধাতুর মূর্তি, সেই মূর্তি কিন্তু একদম নিটল এইরকম সারমেয়র ওপরে দাঁড়িয়ে আছেন, এক হাতে দণ্ড, এক হাতে এই যে
কাল ভৈরবের আমি বলতে চাইছি এই রকম রূপ ও বর্ণনা যুক্ত চতুর্ভুজ মূর্তির পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমি পাই, কিন্তু তন্ত্রোক্ত উপাসনা করতে গেলে এরকম দরকার। তো এইগুলো হচ্ছে কিছু প্রবলেম। এবারে কাল ভৈরবের উপাসনা দেখো, একটা সময়ে কাল ভৈরবের উপাসনা ছিল। কাল ভৈরবের উপাসনা ক্ষেত্রপাল হিসেবে ক্ষেত্রগুলোতে ছিল, উজ্জয়নে ছিল, বেনারসে চিরকাল ছিল, আজকের মন্দির নয়, চিরকাল ছিল, কারণ তিনি ক্ষেত্রের রক্ষাকর্তা এবং হিসেব মতো প্রতিটা শক্তিপীঠেরও তিনি রক্ষাকর্তা। কাজেই প্রতিটা শক্তিপীঠেও ক্ষেত্রপাল হিসেবে কাল ভৈরব থাকা উচিত। হয়তো সব জায়গায় ছিলেন, অধিকাংশ জায়গায় এখন আর আমরা হয়তো খুঁজে পাচ্ছি। যেমন দেবীর ভৈরব থাকবেন প্রতিটা জায়গায়, তেমন ক্ষেত্ররক্ষক হিসেবে কাল ভৈরবও কিন্তু থাকবেন। কাজেই কাল ভৈরবের উপাসনা ডেফিনেটলি ছিল, কিন্তু সেই উপাসনা ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে। কাল ভৈরবের উপাসনা সবচেয়ে বেশি কারা করতেন? মূলত ত্যাগী শৈব সাধকরা, যারা একদম গৃহত্যাগী শৈব সাধক, মানে কাপালিক ধরনের। কাপালিক বা এই যে অঘরী, যারা গৃহত্যাগী শৈব সাধক। এইখানে কতগুলো জিনিস বলি। দেবতার রূপ, দেবতার বাহন, দেবতার আয়ুধ, এই জিনিসগুলোও কিন্তু অনেক সময় দেবতার অর্চনার প্রকার এবং তার স্থিতিকে বোঝায়। দেখো, সারমেয় কুকুর বর্তমান যুগে প্রায় আমাদের প্রতিটা বাড়িতে পোষ্য হিসেবে বিভিন্ন বিদেশি ব্রিডের কুকুর আছে। বিদেশি ব্রিডের কুকুর, কিন্তু খুব কম মানুষ কিন্তু এখনো রাস্তার কুকুরকে ঘরে নিয়ে গিয়ে পোষেন, যাকে আমরা নেরি কুকুর বা স্ট্রিট ডগ বলি। খুব কম মানুষ তা পোষেন। মানুষ কিন্তু এখনো যতই বলুন কুকুর ভালোবাসি, গৃহে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিদেশি দামি দামি ব্রিডের কুকুর পোষেন। একটা সময়ে এই ভারতবর্ষে কুকুরকে স্পর্শ করাও অকল্যাণকর বা অসুচি বলে কল্পনা করা হতো। হ্যাঁ, কুকুর থাকতো কাদের কাছে? চণ্ডালেদের কাছে, তাদের কাছে কুকুর থাকতো। কারা কুকুর পুষতেন? সাধারণ গৃহস্থ কিন্তু গো রক্ষা করত, সারমেয় রক্ষা করত না, গো রক্ষা করত। এই যে কাল ভৈরব, কাল ভৈরবের মূর্তি দেখো, কাল ভৈরবের চেহারার মধ্যে ওই রকম চণ্ডাল জনোচিত আসপেক্ট গুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, আর এখানে কুকুর বলতে মানে সেই সময় শেয়াল জাতীয় কারো কিছুর কথা বলা হচ্ছে? কারণ না, কুকুর চিরকালই ছিল, চিরকালই কুকুর ছিল, কিন্তু দেখো যখন আদি শঙ্করাচার্যের কথাও বলা হচ্ছে, তিনি যখন ওই চণ্ডালের সামনে পড়েছিলেন, সেই চণ্ডালের সঙ্গেও কুকুর ছিল। আচ্ছা, তার মানে কুকুরগুলো পোষা কুকুর। হ্যাঁ, তার মানে তখনও কুকুর পোষা হতো, কিন্তু কুকুর পুষতো একটু সমাজের বাইরের মানুষের, আচ্ছা, মানে ভালো চোখে দেখা হতো না। দেখা হতো না। এই জন্যেই কাল ভৈরবের উপাসনাও কিন্তু সমাজের বাইরের লোকেদের মধ্যেই একটা সময়ে বেশি প্রচলন ছিল। বৈদিক যে সভ্যতা, তারা কাল ভৈরবকে গ্রহণ করেছেনই অনেক পরে। আচ্ছা, তুমি দেখো, তুমি পুরাণের গল্পটাই দেখো, দক্ষ প্রজাপতি বীরভদ্র ইত্যাদিকে, মহাদেবকেই কি কি ভাষায় ভৎসনা করছেন। হ্যাঁ, অবৈদিক, অনার্য আচার পালন করে, শ্মশানচারী, অসুচি, অপবিত্র, এই সমস্ত শব্দ বলছেন। এই শব্দগুলো, আমি ধর্মের বাইরে চলে যাই, আমি লেখকের দৃষ্টিতে তুমি ভাবো, একজন লেখকের গল্পে বিভিন্ন ভাষা সমাজের আস্পেক্ট থেকে উঠে আসে তো। শরৎচন্দ্রের ভাষাগুলো সমাজকে রিফ্লেক্ট করে না? পুরোপুরি সমাজকে রিফ্লেক্ট করে। আজকের যুগের আধুনিক সাহিত্যগুলো এখনের সমাজকে রিফ্লেক্ট করে না? এক্স্যাক্টলি। তাহলে ওইখানে যে ভাষাগুলো লেখক দক্ষের মুখ দিয়ে বলেছেন, সেগুলো তৎকালীন
উচ্চ বর্ণের বা তৎকালীন বৈদিক সংস্কৃতির ধারক বাহকদেরই ভাষা, এক্স্যাক্টলি। তাদেরই ভাবনা। হ্যাঁ, কিন্তু আমরা মনে হয় ক্ষেত্রপাল সুপ্ত পাই বেদে, কিন্তু সেরকম স্পেসিফিক কোনো না, এই রকম রূপ পাচ্ছি না। এই রূপগুলো ক্ষেত্রপাল, দেখো ক্ষেত্রপাল কিন্তু সর্বত্রই কালভৈরব নন। হ্যাঁ। তুমি দক্ষিণ ভারতে চলে যাও, দক্ষিণ ভারতের যে কোনো গ্রামে ঢুকতে গেলে গ্রামের শুরুতেই ক্ষেত্রপালের মূর্তি দেখতে পাবে। বিরাট বড় একটা মূর্তি, সেই গ্রামে তার একটা কিছু অদ্ভুত নাম আছে, প্রত্যেকটা গ্রামের নাম আলাদা, একটা কিছু অদ্ভুত নাম আছে। তিনি হয় ত্রিশূল, নয় মুগুর, নয় তরোয়াল, কিছু একটা নিয়ে দাঁত মুখ খেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, দ্যাট ইজ ক্ষেত্রপাল। তারা কেউ কালভৈরব নন। হুম। কালভৈরব বিশেষ বিশেষ ক্ষেত্রের ক্ষেত্রপাল। আচ্ছা, উনি মানে শিবক্ষেত্র বা শক্তিপীঠগুলির ক্ষেত্রপাল। আচ্ছা, আর উনি তো প্রত্যক্ষ শিব, যেটা আমরা শুনতে পাই। হ্যাঁ, নিজেই শিব। শিবেরই তো প্রকাশ। মানে এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ অনেক সময় হয় না যে একটা দেবতা তার পূর্ণ হয়তো রূপ নয়, বা সেই দেবতার একটা এইগুলো দেখো, আর যে পরম শিব বা সদাশিব যাকে বলছি, এই সমস্ত রূপগুলো তার বিভিন্ন অংশ এবং কলা। আচ্ছা, কারণ পরম শিব বা সদাশিব যিনি, তার মধ্যে সমস্ত ঐশ্বর্য বর্তমান। তো বিভিন্ন ঐশ্বর্য, তার বিভিন্ন প্রকারের প্রকাশ হয় না? আচ্ছা, প্রকাশগুলো আলাদা আলাদা হবে, কোনোটা উগ্র হবে, কোনোটা শান্ত হবে, কোনোটা কোমল হবে, সমস্ত রকম গুণ তার মধ্যে থাকে। আচ্ছা। এই যে তুমি ধ্যানটা করলে, এর আবরণ নিয়ে আমরা জানতে পারি একটু? জানতে পারি বলতে, এর আবরণ অর্চনা, অষ্টোত্তর শতনাম ইত্যাদি আছে, কিন্তু এগুলো ভীষণভাবেই সম্প্রদায় স্পেসিফিক। না, আমি ওইভাবে মানে মন্ত্র হিসেবে জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করছি যে এনার সাঙ্গপাঙ্গরা কারা? না, সাঙ্গপাঙ্গ বলতে দেখো, এখানে এই যে কালভৈরবের যখন আবরণ অর্চনা বা ইত্যাদি হচ্ছে, এই তার অঙ্গ আবরণ দেবতারা কিন্তু মানে মূলত সবই বিভিন্ন প্রকারের শিবনাম এবং শিবমূর্তি। আচ্ছা, বিভিন্ন প্রকারের। এবং এই ধ্যানটায় একটা অদ্ভুত কথা আছে, কান্তা সংযুক্তম। এখানে কাল ভৈরবের সঙ্গে কিন্তু ভৈরবীকে কল্পনা করা হয়েছে, মানে কান্তা সশক্তিক কল্পনা করা হয়েছে, একা নয়। কিন্তু কান্তার কোনো স্পেসিফিক বর্ণনা এই ধ্যানটায় নেই। হ্যাঁ, মানে তার স্ত্রী, কিন্তু হ্যাঁ, কে সে সেটা স্পেসিফিক বলা নেই, কিন্তু কান্তা সংযুক্তম এটাও কালভৈরবের একটা আসপেক্ট, যে কালভৈরবকে আমরা সশক্তিকও কল্পনা করতে পারি। তবে কালভৈরবের অঙ্গ আবরণ দেবতারা মূলত কিন্তু বিভিন্ন শিবগণ এবং শিবরূপ। আচ্ছা, এখানে কি সদাশিবের মতন একই গণরা থাকে এখানে? না, প্রত্যেকটা দেবতার ক্ষেত্রে তার রূপ অনুযায়ী না। এই যে দেখো, এই যে কাল ভৈরব, 8জন ভৈরবও তার চারপাশের অষ্টদলে থাকবে। আচ্ছা, অষ্টভৈরব তো অষ্টভৈরব থাকবেন। আচ্ছা, অষ্টভৈরব থাকলে অষ্টভৈরবের অষ্টশক্তি থাকবেন। এইগুলো হচ্ছে একদম কমন, এগুলো থাকবেন। আচ্ছা, উনার সরঙ্গ দেবতারা থাকবেন। উনার একটি স্পেসিফিক বেশ বড় একটি মন্ত্র আছে আমাদের ক্রমে, সেই মন্ত্রের যে সরঙ্গ, মানে সেই মন্ত্রটাকে যে 6টা টুকরো করা হবে, যখন এই 6টা টুকরো কিন্তু আলাদা আলাদা 6জন দেবতা রূপে গণনা করা হবে। গণনা হয়ে যাবে। আচ্ছা, তখন সেই সরঙ্গ সেখানে ঢুকে যাবেন। আচ্ছা, ইন্দ্রাদি 10 দিকপাল থাকবেন, এরা তো কমন, এরা থাকবেন, ইত্যাদি থাকবেন। এগুলো একদম কমন আসবে, এই আসপেক্ট গুলো থাকবেই। এইবারে কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সট্রা অষ্টদল বা ষোড়শ দল কল্পিত হয়, যেখানে বিভিন্ন শিবরূপ এবং শিবগণেদের, এই যে নন্দী, ভৃঙ্গি, গণেশ, কার্তিক সবাই আছেন, এরা সবাই তখন তার সঙ্গে অঙ্গ আবরণ দেবতা হিসেবে বর্তমান। আচ্ছা, মানে এটা সিমিলার, মানে শিবের বেশিরভাগ আবরণের সাথে কি? বেশিরভাগ আবরণের সঙ্গে সিমিলার, অনেকটাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার এখন আমরা কালভৈরব নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, বাকি যারা অষ্টভৈরব আছে এদের গুরুত্বটা জানতে চাই। অষ্টভৈরব দেখো, এই 8টা ভৈরব মূর্তি এবং ব্রাহ্মাদি অষ্টমাতৃকা মূর্তি, এরা কিন্তু মানে কি বলবো, এরা মহাদেবেরই সৃষ্টি, স্থিতি, লয়, এই বিভিন্ন কিছুর স্বরূপ। যদি সম্পূর্ণ শিবরূপ থেকে ভাবি, তাহলে হংসবাহন অসিতাঙ্গ ভৈরব, এই যে হংসবাহন অসিতাঙ্গ ভৈরব, তিনিই সৃষ্টি শক্তির কারণ। হুম। তো
এই রকম ভাবে রুরু ভৈরব, ক্রোধ ভৈরব, এই যে বৈষ্ণবী ক্রোধ ভৈরব, তিনি গরুর বাহন, তিনি তার মানে স্থিতির প্রকাশ করতে। তার মানে এই ভৈরবেরা মূলত মহাদেবের এই অষ্ট ভৈরবের কনসেপ্টটা কিন্তু ভৈরবেদের রূপগুলো দিয়েই সৃষ্টি, স্থিতি, লয়, তিরোধান, অনুগ্রহ সমস্ত কিছু কন্ট্রোলের কনসেপ্টটাকে ব্যাখ্যা করছে। অন্য দেবতা ছাড়াও ভৈরব মূর্তি দিয়েই গোটা জগতের সমস্ত কৃত্য চলবে। আচ্ছা, এটা কি এরকম হতে পারে যে ধরো আমরা যেটা একটা মানে শুনে থাকি, আই গেস নামটা মনে পড়ছে না, আগেস মানে ময়ূরের উপরে কোন ভৈরব বসেন? চন্ড ভৈরব নাকি? হ্যাঁ, মানে কৌমারীর ভৈরব। হ্যাঁ, কৌমারীর ভৈরব। ওনাকে বলে উনি কার্তিক, কিন্তু শৈব ধর্ম হিসাবে উনি কার্তিককেই চন্ড ভৈরব বানাচ্ছে হচ্ছে, বা ওই তো, তার মানে কি শক্তিধর এবং দেখো শাক্ত সাধনায় তেমন কৌমারী শক্তি রয়েছে। কৌমারী শক্তি মানে কার্তিকী, কৌমারী এরকম বলা হচ্ছে। আবার তিনি যখন অসুর বধ করছেন, তিনি ওরকম ময়ূরের পিঠে করে শক্তি হস্তেই অসুর বধ করতে যাচ্ছেন। তার মানে কি শক্তির আসপেক্টে সমস্ত মুখ্য দেবতাদের যেমন এক একটা করে ভার্সান রয়েছে, তেমন ভৈরবের আসপেক্টেও মুখ্য দেবতাদের ভার্সানে। মানে কপাল দেবতা হলো ইন্দ্ররই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি দেবতাদের উপরে আধিপত্য। তার মানে কি ভৈরবের রূপ দিয়েই, আমি ওই যে বললাম না, ভৈরবের রূপ দিয়েই গোটা কার্যটা সম্পাদন করা, মানে দৃষ্টিটা শুধু ভৈরব দৃষ্টি। আচ্ছা, মানে আমি সর্বজগৎকে ভৈরবময় কল্পনা, আচ্ছা মানে এখানে একদম শিবই সব। ভৈরবময় কল্পনা। তার মানে কি তাহলে আমার জগতে সব কৃত্যই হচ্ছে, কিন্তু আমার মতি কিন্তু আর অন্য দেবতায় যাচ্ছেন। আমার মতি ওই শিব এবং শিবরূপের মধ্যেই আবদ্ধ। সেখান থেকেই আমি সমস্ত রকমের জাগতিক এবং মহাজাগতিক কৃত্য, লৌকিক এবং অলৌকিক সমস্ত কৃত্য সম্পাদিত হতে দেখছি। আচ্ছা, এইটা খুব জরুরি। ওই যে বললাম না, মানে স্পেসিফিক দেবতার প্রতি একদম 100% ডিভোশন এবং ডেডিকেশন, এটা কিন্তু সিদ্ধির জন্য জরুরি। আচ্ছা, যখন আমরা অষ্টভৈরব নিয়ে কথা বলছি, মানে এদের কি সব উপাসনা বা বামাচারী করা কম্পালসারি? না, দেখো অষ্টভৈরবের উপাসনার কিন্তু আমি অনেক রকম লোককে উপাসনা, বিশুদ্ধ দক্ষিণাচারীদের করতে দেখেছি, বামাচারীদেরও করতে দেখেছি। বিশুদ্ধ দক্ষিণাচারীদের অষ্টভৈরবের একদম মানে দুধ দই পঞ্চামৃত দিয়ে তাদের উপাসনা পূজা, এ তো দক্ষিণ ভারতে হামেশা হচ্ছে। ফলে শুধু বামাচারে হবে এ কথা বলা যাবে না। সাধক যেমন সেই অনুযায়ী সাধনা। আচ্ছা, আর এদের মনে হয় সব ভৈরবই কাল ভৈরবের মতন উগ্র নয়। না, সব ভৈরব কাল ভৈরবের মতো উগ্র নন। এই যে নাম যতই শুনতে উগ্র হোক, এবং এদের মূর্তিগুলোতে এদের এদের মুখে দেখবে কিছু কিছু অধিকাংশ ধ্যানেই এদের মুখে একটু দাঁতের কথা বলা হয়েছে, এদের চুলগুলো একটু উড়ছে, মানে ভৈরবের মধ্যে একটা কোপের ভাব থাকবে ভৈরব মূর্তিতে। কিন্তু তাই বলে সবাই যে ভয়ঙ্কর রূপযুক্ত এমন নয়। ব্যাপারটা কি, মানে অর্ধ সৌম্য অর্ধ উগ্র রূপও আছে, আবার 100% উগ্র রূপও আছে। তবে ভৈরবের নামের সঙ্গেই একেবারে সৌম্য মূর্তি যায়, তাহলে তাকে ভৈরব বলতেই। এক্স্যাক্টলি। আচ্ছা, মানে এটা অনেকটা আমরা ধরতে পারছি শিবের যে রুদ্রর ব্যাপারটা, মানে সে যে আনটেমড একটা মারাত্মক শক্তির, সেটা বোঝানো হচ্ছে। শিবের মধ্যে যে ঊর্জার যে প্রবল প্রকাশ, এইগুলো হচ্ছে শিবের এই ঊর্জারই বিভিন্ন প্রকাশ। আচ্ছা, কার যে প্রবল ঊর্জা, এই যে জ্বলন্ত চুল উড়ছে, এটা তো ঊর্জারই প্রকাশ। তার মানে কি পরিমাণ তেজ তার থেকে বিচ্ছুরিত। আর মনে হয় যে র্যান্ডামলি ইউটিউব থেকে দেখি তো এটা করাটা ঠিক হবে না। না, একদমই। তো তেজ তো একটা সাধারণ মানুষকে হ্যান্ডেল করে না কমপ্লিটলি, অনেকটা। ভৈরবের উপাসনা কিন্তু ইউটিউব ফেসবুক নির্ভর না হওয়াই করবে। আচ্ছা, এই ভৈরবের উপাসনার সময় এখানে দীক্ষা সিস্টেমটা কিরম ভাবে হবে, বা তার ক্রম কিরম ভাবে হবে? দেখো, এখানে আমি ভৈরবের আলাদা সম্প্রদায় তো আমি দেখিনি কখন, আমি জানি না। কিন্তু যেহেতু ভৈরব রয়েছেন, তাহলে ভৈরবের উপাসনা একের পর এক একজন উপাসক করতেই পারেন।
এই যে অশীতাঙ্গ রুরুশ্চণ্ড ক্রোধ উন্মত্ত, এই যে লিস্ট দেওয়া হয়েছে, এই যে শ্লোকটা, এই যে অশীতাঙ্গ রুরুশ্চণ্ড পরপর বলা হয়েছে, অশীতাঙ্গ রুরু চণ্ড ক্রোধ উন্মত্ত সংখ্যা, এই যে এরম ভাবে বলা হয়েছে, তাহলে এই ক্রমে একজন উপাসক যদি উপাসনা করেন, আমি এর কিন্তু কোনো লিখিত রেফারেন্স পাইনি, কিন্তু যদি উপাসনা করেন এবং আলটিমেটলি কাল ভৈরবের উপাসনায় পৌঁছান, তাহলে সেটা একটা মোটামুটি লজিক্যাল উপাসনা হতে পারে। মানে একটা কমপ্লিট প্যাকেজ, মানে অষ্টভৈরব করে একটা লজিক্যাল উপাসনা, সেটা ডেফিনিটলি। আচ্ছা, এটা একটা সুন্দর ব্যাপার, মানে অ্যারেঞ্জ করে দিলে তাহলে লোকের জন্য হেল্প হবে। হ্যাঁ, মানুষজন দেখো, এখানেও আরেকটা অ্যাঙ্গেলও বলি, প্রত্যেকটা ভৈরবের সঙ্গে একজন করে শক্তির কথা বল। এবার শক্তিতে দেখো, ব্রাহ্মী, মাহেশ্বরী, কুমারী, বৈষ্ণব, মানে একটা ক্রম আছে, ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, মাহেন্দ্রী, চামুন্ডা, মহালক্ষ্মী, এটা একটা ক্রম। আবার কালীকুলে মূলত ব্রাহ্মী, নারায়ণী মানে বৈষ্ণবী, মাহেশ্বরী এরম ক্রম মানা হয়, মানে প্রথমে সৃষ্টি, তারপরে স্থিতি, ব্রাহ্মী শক্তি সৃষ্টি, নারায়ণী শক্তি পালন, রুদ্রী শক্তি বা মাহেশ্বরী শক্তি লয়, এই রকম ক্রমেও অনেক জায়গায় সাজানো হয়েছে। তো এই রকম যে কোনো একটা আসপেক্টে কিন্তু অশীতাঙ্গাদি অষ্টভৈরবকেও সাজানো যেতে পারে। আচ্ছা, এইখানে মহাকাল কোথায় আসছে? এইখানে মহাকাল আসছেন না। তাহলে মহাকাল ভৈরবের ব্যাপারটা কি একটু বল। মহাকাল তখন আসছেন যখন আমরা মহাকালীর কথা ভাবছি। শৈব প্যান্থিয়নে আলাদা করে, মানে শৈব ধর্মে আলাদা করে, মানে মহাকাল বা মহাকাল ভৈরবের উপাসনা সেরকম কিছু আছে আমার কাছে, আমি বলবো আমার কাছে মহাকালের একটি বিচিত্র ধ্যান আছে। যদি মহাকাল কারো ইষ্ট দেবতা হন, সেই ধ্যানের তার কমপ্লিট আবরণ আছে আমাদের কাছে, এবং সেখানে মহাকালের মূর্তি বড় বিচিত্র। তিনি বসে কারণ পাত্রে অখিল জগতের সমস্ত রস পান করছেন, এবং বলা হচ্ছে যে শুদ্ধি স্বরূপ গোটা ব্রহ্মাণ্ডকে গ্রাস করছেন। মহাকালের তো এটাই স্বরূপ, তিনি তো ব্রহ্মাণ্ডকে গ্রাস করে নেন, আবার উগরে দেবে কালে না। এই রকম ধ্যান আছে মহাকালে, আমার এক্ষুনি মুখস্থ নেই, কিন্তু এরকম ধ্যান আছে মহাকাল। এবার এই রকম ভাবে মহাকালের উপাসনা যদি কেউ করেন, তাহলেও কিন্তু সেটা ভীষণ উগ্র উপাসনা হবে, এবং সেই উপাসনা কাল ভৈরবেরও পরে হবে। আমি এটাতে আসতে চাই। হ্যাঁ, কারণ সেখানে মহাকালী ইজ দ্য সুপ্রিম ডেইটি। আচ্ছা, কিন্তু তার ওই যে উগ্র স্বরূপ, যে ওটা জগৎকে তিনি গ্রাস করে নিচ্ছেন, তার মানে তার উপাসকেরও এই জগতের উপর কোনো মোহ থাকবে। জগতের মোহ নিয়ে যিনি মোহকে গ্রাস করেন, তার উপাসনা তো করা যায়। কি করে করবে? থিওরিটিক্যালি মিলল না তো। তুমি জগৎকে চাও আর তিনি জগৎকে গ্রাস করে বসে, হবে না। তার মানে তোমাকেও ওই রকম হতে হবে। আচ্ছা, তাহলে আমরা কালী পুজোর সময় যে মহাকালের পুজো তিনি কি এই একই মহাকাল। কাল দেখো, এটা হচ্ছে শাক্ত দৃষ্টি আর শৈব দৃষ্টি। আচ্ছা, শৈব দৃষ্টিতে যখন তুমি দেখছো, তখন মহাকাল মুখ্য দেবতা, তার বামাঙ্গীভূতা শক্তি কালী। আবার যখন কালী শাক্ত দৃষ্টিতে দেখছো, তখন কালী মুখ্য দেবতা, তার অঙ্গ শক্তি মহাকাল। দুজনেই কি একইভাবে উগ্র? দুজনে একইভাবে উগ্র, দুজনের মধ্যে কোনো ভেদই নেই। শক্তি দৃষ্টিতে দেখবো না শৈব দৃষ্টিতে দেখবো, তার উপরে কে মুখ্য দেবতা হবেন, কে বলুন হবে, বুঝতে পেরেছি। আচ্ছা, ওয়ান্ডারফুল। আচ্ছা, যখন আমরা স্বচ্ছন্দ ভৈরবের কথা বলছিলাম, যেটি কাশ্মীরে খুব প্রচলিত একজন দেবতা, এনাকে একটু জানতে, ইনি আর একটা পেশাটা রহস্যকর, সদাশিবের মতন দেখতে, কিন্তু আবার আর স্বচ্ছন্দ ভৈরবের তো হাতের সংখ্যাও নেই, মনে 18টা। স্বচ্ছন্দ ভৈরবের গোটা ধ্যান। अथ श्री स्वच्छन्द भैरव रूपानुस्मरणम् पञ्चनयनं देवं जकामुकुटमण्डितम् चन्द्रकोटिप्रतिकाशं चन्द्राधकृतशेखरम् पंचवक्त्रं विशालाक्षं सर्पगोनासमण्डितम् वृश्चिकैरग्निवर्णाभैः
স্বচ্ছন্দ ভৈরব বা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু যে উপাসনা ছিল, এই উপাসনা কিন্তু অনেকটা কৌলক্রমের উপাসনা। হ্যাঁ, কাশ্মীরি কৌলতের। হ্যাঁ, কাশ্মীরি কৌলক্রমের উপাসনা, এবং এই উপাসনায় শক্তি উপাসনা সঙ্গে সমান ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমরা আগের পডকাস্টে অনেক কথা বলছিলাম। যে এর সঙ্গে মানে স্বচ্ছন্দ ভৈরবকে চিনতে গেলে স্বচ্ছন্দ ভৈরবের অ্যাসোসিয়েটেড শক্তি, বিমর্ষ শক্তি, এবং তার যত আসপেক্ট হয়, তার আসপেক্ট স্বচ্ছন্দ ভৈরব কিন্তু স্বচ্ছন্দ, তিনি কিন্তু জগতের সঙ্গে কোনোভাবেই জড়িত নন, নন। হ্যাঁ, তিনি স্বতন্ত্র। তার যে শক্তি, তিনি জগতের চালিকা পালিকা সবকিছু হুম, কাজী প্রথমে কৌলক্রমে সেই শক্তিকে বুঝে না নিতে পারলে তার কাছে পৌঁছানো যাবে না, আচ্ছা, বা তাকে ভাবা যাবে না। কারণ তিনি তার সঙ্গে স্বচ্ছন্দ ভৈরবের প্রাচীন যে ছবিগুলো দেখবে, সেখানেও তিনি কিন্তু তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হুম, দুজনে দুজনকে আলিঙ্গনবদ্ধ মূর্তি পাওয়া যায়। তো এই যে রূপ, এটা কি বোঝায়? মানে সংশ্লিষ্ট, আশ্লিষ্ট অবস্থায় দুজন রয়েছেন। এই যে আশ্লিষ্ট অবস্থা, তার মানে কি? তার প্রকাশ এবং বিমর্ষে মূলত কোনো তফাৎ নেই। প্রকাশ এবং বিমর্ষ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু কৌলক্রমের দ্বারা স্বচ্ছন্দ ভৈরবের জায়গায় পৌঁছাতে। আচ্ছা। ওখানে জিনিস দেখা যায় যে আমরা অনেক তন্ত্রে বা অনেক জায়গায় মানা হয় যে কলিযুগের শুরুতে মহাদেব শ্রীকণ্ঠ রূপ ধারণ করে কৈলাস এসে মানে আছেন। এখানে দেখাচ্ছে সদাশিব বা শ্রীকণ্ঠ রুদ্র এই স্বচ্ছন্দ ভৈরবকে হাতে তুলে রেখেছেন, মানে হাতেও তুলে। এই কথাটার মিনিংটা কি বোঝাচ্ছে? এইটা দেখো, মানে এইগুলো মানে নানা রকমের ভাব হয়তো। স্বচ্ছন্দ ভৈরবকে তিনি যে ধারণ করে রয়েছেন, তার এরম একটা ব্যাখ্যা আমরা করতেই পারি যে তিনি কলিযুগের মানুষের সঙ্গে তার ব্রিজ হিসেবে কাজ করছেন। আচ্ছা, মানে তার যে পরম সত্তাটা, সেটাও তো কলিযুগের মানুষ বুঝবে তার কৃপা প্রাপ্ত হলে তবেই। হুম, কৃপা ছাড়া তো বুঝবে না। হুম, কাজে সেখানে শুড বি একজন মিডিয়েটর, যিনি তাকে ধারণ করে আছেন, মানে যিনি তার জ্ঞান বা ভাব বা দর্শনটাকে ধারণ করে রেখেছেন নিজের মধ্যে, তবেই তিনি কৃপা করে, তিনি তো গুরু, হুম, তিনি তবে কৃপা করে সেটার বিস্তার করবেন জগতে। তা না হলে স্বচ্ছন্দ ভৈরবের ওই মূল স্বরূপকে বোঝার ক্ষমতা সাধারণ মানুষের সাধারণ ভূমিকা থেকে হবে না। হ্যাঁ। আমরা যখন দেখছি এই এতগুলো শিবের রূপ, মানে এতগুলো বলতে আমরা শৈবতন্ত্র হাজার হাজার রূপ, হ্যাঁ, হাজার হাজার। এবার একজন কি করে বুঝবে তার ইষ্ট দেবতা কোনটা? এইটা না ভীষণ ভাবে আমি বলবো গুরু নির্ভর হওয়া ভালো। কারণ ইষ্ট দেবতা হওয়া উচিত চয়েস করে নয়, ইষ্ট দেবতা হওয়া উচিত যে সাধক গেছে তার মনের গঠন অনুযায়ী। আচ্ছা, মানে এবার ধরো এটা বোঝার দায়িত্ব একদম গুরুর, যে তার মনের গঠন কেমন, কোন স্বরূপ তার জন্য প্রাথমিকভাবে সাহায্য করবে। মানে ব্যাপারটা এরম হওয়া উচিত নয় যে একজন দেবতার ছবি আমি এই মানে কোথাও অনলাইনে দেখেছি, তার অনেক হাত, অনেক পা, অনেক মাথা, দেখে বেশ লাগলো, মানে আমি তাকে নিয়ে নিলাম। না, এটা পদ্ধতি নয়। আচ্ছা, মানে ফ্যান্টাসি যেন না হয় ধর্মটা। আচ্ছা, আচ্ছা, আমরা এখন অঘোরের কথা বলি। এই অঘোর কি ভৈরব ক্রমের উপাসনা মধ্যে পড়ে নাকি নর্মাল মানে শৈব সিদ্ধান্তে? না, দেখো, শৈব সিদ্ধান্তে যদিও অঘোর টিকা ইত্যাদি আছে, কিন্তু অঘোর মূর্তির মূল সাধনা কিন্তু ভৈরব ক্রমের সাধনার সঙ্গেই মিলবে। কারণ অঘোরাচার হচ্ছে চরম ত্যাগের আচার। একজন অঘোরী মহাদেবের দক্ষিণ মুখ, দক্ষিণ মুখ মানে দক্ষিণ দিকের অধিপতি দেবতা হচ্ছেন যম, সাউথ ডাইরেকশন। হ্যাঁ, অধিপতি দেবতা যম, তার মানে দক্ষিণ দিক হচ্ছে মৃত্যুর দিক। তাহলে তিনি, এবং অঘোর মূর্তির ধ্যানও কিন্তু ওরকমই উগ্র। যে অঘোর মুখটা, তার ধ্যানও দেখো দংষ্ট্রা করাল, উগ্র কালো মুখ। হ্যাঁ, তার মানে তিনি কিন্তু ধ্বংস স্বরূপ, মৃত্যু স্বরূপ। তাহলে তার উপাসনা পদ্ধতি তীব্রই হওয়া উচিত।
তীব্র বীর ভাব ছাড়া তার উপাসনা কি করে সম্ভব? তার উপাসনা তো দেবতার ভাবের সঙ্গে মিলতে হবে। আচ্ছা টিউনিংটা ভীষণ জরুরি। মানে আমি যে রূপের উপাসনা করছি আমার সেই ভাব গ্রহণ করা এবং সেই ভাব উপযোগী সাধন মার্গের দ্বারা তাকে সাধন করা। মানে সেই সাধনা বা সেই পথে তোমাকে একটা আনন্দ পাওয়া উচিত, মানে হ্যাঁ, মানে এটা ব্যাপারটা হ্যাঁ। বৈষ্ণবকে নিয়ে তো অঘোর না, করানো যায় ওই না। যে একটা কথা বলা হয়েছে না, দেবং ভূত্বা দেবং যজেত, তার মানে দেবতার উপাসনা করতে গেলে সেই দেবতার ভাবানুবর্তী আমাকেও হতে হবে। আমার ভাব আর ওই স্বরূপের ভাব যদি না মেলে তাহলে তো কোনো সাধনা হবে না। আচ্ছা, এখানে একটা আমি জিজ্ঞেস করবো একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে দেখো অঘরী বলতে এখানে কিন্তু আমি ওই যারা আমরা দেখি শ্মশানচারী অঘরীদের কথা বলছি না, আমি নর্মাল আমাদের যেরকম আমরা তান্ত্রিক হই সেই তান্ত্রিকের কথাই বলছি। তারা কি অঘোর যে মূর্তি, যেরকম অঘরা মূর্তি, অঘোর রুদ্র, অঘোর ভৈরব, এদের উপাসনা কি গৃহে করা যায়? আমি আমার নিজের মত বলি, যদি নিজের হৃদয়কে শ্মশান করতে পারা যায় তাহলে ঘরে বসেও করা যায়, কিন্তু তখন তোমার ঘরটা হয়তো অন্যের ঘরের মতো আর থাকবে না। তোমার মন যদি শ্মশান হয়ে যায় তাহলে তুমি তো আর সেই অ্যাটাচমেন্ট ফিল করবে না। তখন তুমি ঘরে আছো না শ্মশানে আছো প্র্যাকটিক্যালি কিছু ম্যাটার করে না, কিন্তু তোমার হৃদয় শ্মশান হতে হবে। আচ্ছা, আর যদি শ্মশানে বসে তুমি উপাসনা করে আসো গৃহের কল্যাণের জন্য তাহলে ওটাও কিন্তু উপাসনা। আচ্ছা, মানে আরেকটা ব্যাপার যে মানে এত উগ্র উপাসনা করলে কি ঘরে কোনো এফেক্ট হতে পারে? ধরো কারোর ঠাকুর ঘরটা একটু মানে সেপারেট মেন বাড়ি থেকে, সে এখানে বসে সে যে কোনো সে শক্তি হোক শিব হোক, আমি একদম জাগতিকভাবে বলি যে অনেক সময় এতে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। আচ্ছা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো, আমার বিশ্বাস হচ্ছে এইগুলো ঠিক নেগেটিভিটি নয়, এগুলো হচ্ছে দেবতারই কৃপা। যখন একজন ব্যক্তি উগ্র মূর্তির উপাসনা সেই উগ্র ভাব নিয়ে এবং সম্পূর্ণ ত্যাগের ভাব নিয়ে করবেন, তখন দেবতাও চারপাশের পরিবেশটা ধীরে ধীরে ওরম করেই তৈরি করে নেন, শ্মশানের মতন করে দেবে জায়গা, করে নেবেন জায়গাটাকে। সেটা অকল্যাণ নয়, ওটা দেবতারই কৃপা, কিন্তু সাধারণ দৃষ্টিতে ওটাকে অকল্যাণ বলে। হ্যাঁ, মানে আমি একজনকে ইনভাইট করছি, তার নেচারটাই তো ওরকম, হ্যাঁ, তার নেচারটাই ওরকম, তার কৃপা ওরকমই হবে। আচ্ছা আচ্ছা, তিনি ক্ষতি করছেন তা তো নয়, কিন্তু আমরা আমাদের ওই চাওয়া পাওয়ার দৃষ্টিতে ওটাকে ক্ষতি ভাবছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা এটা খুব ইম্পর্টেন্ট ছিল জানার, কারণ অনেকজনের একটা ডাউট থাকে যে আচ্ছা কাশী কোতওয়ালের যে মূর্তি সেটা ছবি কি বাড়িতে রাখা যায়? আমার তো মনে হয় ওই যে মূর্তি সেই মূর্তিটা মূলত তো শৃঙ্গার মূর্তি, হ্যাঁ। এবং কোনো জায়গার শৃঙ্গার মূর্তি রাখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যদি মনে ভক্তি থাকে। আচ্ছা, বা এমনি আমরা যেরকম কালভৈরবের মূর্তি দেখি খুব উগ্র দেখতে, ত্রিশূল, চারটে হাত, সেটা কি? সেই মূর্তি আমি বলবো উগ্র দেবতাদের মূর্তি গৃহে রাখলে তার সেই প্রকার সম্মান বজায় রাখতে জানতে হবে। উগ্র দেবতার মূর্তি আমি যদি বেডরুমে রেখে দিই সেটা তো আমার বেডরুমের এনভায়রনমেন্টের সঙ্গে মিলে না, ফলে সেটা তখন অসুবিধে করবে। আচ্ছা, এইগুলো বুঝতে হবে। কালভৈরবের একটা ছবি খুব পছন্দ হয়েছে, আমি এনে একটা ম্যারেড কাপল, নিউলি ম্যারেড কাপল তার বেডরুমে টাঙিয়ে দিল, সেইটা তো ঠিক না। আচ্ছা আচ্ছা, মূর্তি আমরা ধরো মূর্তি দাঁড়িয়ে রাখলাম, সবাই তো নিত্যদিন পুজো করতে পারে না, আমি নর্মাল পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করছি, ওরা যদি প্রাণ প্রতিষ্ঠান ছাড়া যদি ওটা রাখা হয় তাহলে কি ওটা আমি নিজের ইচ্ছা মতন ভক্তি হবে, আজকে করলাম কাল করলাম না, এরকম করা যায়? দেখো এইখানে দুটো জিনিস বলি। মূর্তিকে তুমি যদি শুধু ধ্যানের জন্য রেখে দাও, যে রাখা আছে, তুমি তোমার ধ্যানের সুবিধার জন্য মূর্তিটাকে একটা আসপেক্ট হিসেবে ব্যবহার করছো, কল্পনার জন্য, কল্পনার সুবিধার জন্য। সাধকানাম হিতার্থায় ব্রাহ্মণ রূপকল্পনা, সেই কনসেপ্টে তুমি মূর্তিটা সামনে রেখে তোমার ধ্যানের সুবিধার জন্য তুমি ব্যবহার করছো, তাহলে কোথাও কোনো দোষ নেই। আচ্ছা, এবার তুমি যদি তাকে অর্চা বিগ্রহে পরিণত করো তাহলে তার নিত্য সেবা মাস। প্রাণ প্রতিষ্ঠান না করলে রেস্ট্রিকশনটা কম্পারেটিভলি কম। হ্যাঁ, আচ্ছা তুমি তাকে ঠিক প্র্যাকটিক্যালি তাকে পুজো করছো না,
আচ্ছা। তুমি ধ্যানের সুবিধার তোমার চোখ বন্ধ করলে ওই রূপটা চট করে মনে ভেসে উঠবে, সেই জন্য সামনে রূপটা রেখেছি। আচ্ছা। চোখ খুললে ওটা দেখলে ধ্যানটা ভেঙে গেল, তখন চোখটা আবার বন্ধ করে ওইটা ভাবতে সুবিধা হচ্ছে। হ্যাঁ। তাহলে সেটা অর্চাবতার নয়, অর্চা বিগ্রহ নয়। আচ্ছা, কিন্তু অর্চা বিগ্রহ যদি হন তাহলে তিনি কিন্তু জীবন্ত, সেটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠান করার পরেই হবে। পরে হবে। আচ্ছা আচ্ছা, আমি মানে এমনি জিজ্ঞেস করছি, মানে এরকম কারোর প্রতি নেগেটিভ ভাবে কিছু না, মানে অনেক সময় আমরা দেখি বৈষ্ণবরা তো প্রচুর লাড্ডু গোপাল বাড়িতে রাখে, ওকে মানে ওকে চকলেট খাওয়াচ্ছে, এটা ওটা খাওয়াচ্ছে, ওটা তো প্রাণ প্রতিষ্ঠান করা নয়। না, তো ওটা তো করা যেতে পারে। হ্যাঁ, ওটা প্রাণ প্রতিষ্ঠা করা নয়। এবং প্রাণ প্রতিষ্ঠা করা বিগ্রহ যদি প্রকৃত বৈষ্ণব গুরুর কাছ থেকে কেউ নেন বা করিয়ে নেন, তাহলে কিন্তু গুরুদেব তার সেবার কি কি রেস্ট্রিকশন আছে সেগুলোও বলে দেবেন। আচ্ছা, এগুলো যারা করেন, মানে যারা প্রকৃত পরম্পরাভুক্ত বৈষ্ণব আচার্যের কাছ থেকে দীক্ষা ইত্যাদি নিয়েছেন, তার কাছ থেকে সেবা নিয়েছেন, তাকে দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, তারা কিন্তু খুব শুদ্ধাচারে বিগ্রহ সেবা করেন। আর যারা বিগ্রহ সেবা এরম অথেন্টিক ওয়েতে নেননি, তারা সেই শুদ্ধাচারটা জানেন না। তারা অনেক সময় এটাকে আমার ভক্তি বলে কিছু স্বেচ্ছাচার করে, সেটা কিন্তু কোনো প্রপার বৈষ্ণব আচার্য কোনোদিন পারমিট আজ পর্যন্ত করে। আর তোমার কি মনে হয় যে বৈষ্ণব ধর্মে ভক্তিভাব, তো দেখো সাউথ ইন্ডিয়ায় ভক্তিভাবের কথা বললাম আছে, কিন্তু ওখানে কিন্তু ওরা কোনোদিনও তন্ত্রকে অবহেলা করে দেয় যে না আমি ওটা মানবো না। ওরা ওটা টেকনিক্যালিটি কিন্তু এখনো মেনটেন করে ওরা উপাসনা করে, তার সাথে ভক্তি করে। আর তার মানে কি বৈষ্ণবদের মধ্যে টেকনিক্যালিটিটা কতটা হারিয়ে গেছে, করে না অতটা। ভক্তি হতে হবে বৈধি ভক্তি, এবং বৈধি ভক্তির মার্গত পরম্পরা ভুক্ত উপযুক্ত গুরুই জানেন, অন্যেরা জানে না। ভক্তির নাম করে অনেকে, আমি বারবার বলছি না, ভক্তির নাম করে স্বেচ্ছাচার করে, তা ভক্তি মার্গেও স্বীকৃত নয়। আচ্ছা, যদি প্রপার বৈষ্ণব গুরুর কাছে যায়, তিনি অনেক রেস্ট্রিকশনে তাকে বেঁধে দেবেন, সেই জন্যই তো যায় না। আচ্ছা, এটা হলো ফ্যাক্ট, নিজে নিজে করে। আচ্ছা, এটা হলো আসল কথা। এইটা হচ্ছে আসল কথা। তুমি একজন ধরো আমাদের যে স্বর গোস্বামী এখানকার, এই স্বর গোস্বামীদের বংশের কারোর কাছ থেকে মালা, তিলক, চন্দন, নাম, মন্ত্র ইত্যাদি গ্রহণ করা কেউ যদি সেখানে নিয়মিত তাদের যাতায়াত থাকে এবং গুরু পরম্পরার আদর্শকে তারা মেনে চলেন, তাদেরকে তুমি কাউকেই এসব স্বেচ্ছাচার করতে দেখবে না। এগুলো যাদেরকে করতে দেখো তাদের কিন্তু কোনো বৈষ্ণবীয় ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, মানে কোনো বৈষ্ণব বলা যাবে না, বৈষ্ণব তাকে বলাই যাবে না। আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি পডকাস্টের। আমি এটা লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট সেগমেন্টে শেষ করবো। অনেকজন ভৈরব উপাসনা করতে চায়, ভৈরবের মন্ত্রে বা শিব মন্ত্রে দীক্ষা নেওয়ার কারেক্ট মানে জায়গাটা কোথায়? কোনো সম্প্রদায় বিশেষ, কোনো লোকেশন বিশেষ, কোনো রাজ্য বিশেষ, কোথায় হয় এটা? দেখো, এর অনেক জায়গা আছে, ডিপেন্ড করছে সে কেমন উপাসনা চাইছে। সবাই মূলত বামাচার চাইছে, এটা আমি একটা ক্লিয়ার। যদি বামাচারে শৈব উপাসনা চায়, তাহলে আইদার শাক্ত ঘরানায় ঢুকতে হবে। শাক্ত ঘরানার থেকেও কিন্তু শিব উপাসনা করা সম্ভব, একদম সম্ভব, কোনো অসুবিধা হবে না, এটা একটা অ্যাসপেক্ট। আর তা না হলে দক্ষিণ ভারতীয় বেশ কিছু ভৈরব সম্প্রদায় আছে যারা একদম বাম মার্গে উপাসনা, সংখ্যা কিন্তু খুব কম, সেটা একটা জায়গা হতে পারে। আরেকটা জায়গা যেটা প্র্যাকটিক্যালি সাধারণ মানুষের জন্য না, সেটা হচ্ছে একদম অঘোর পন্থা। অঘোর, ওটা তো এটা সাধারণ মানুষের জন্য। আচ্ছা, অঘোর পন্থায় চলে যাওয়া মানে সত্যি সত্যি অঘোর পন্থায় চলে যাওয়া মানে সে ঘরদোর তার গেল, আর ঘর সংসার তার চলে গেল। আচ্ছা, এখানে তো সাধারণ মানুষ নিয়ে কথা বলছি, অঘোরের প্রশ্ন নেই। আর অঘোর বলতে আমি লিজিট একদম কিনারাম পরম্পরার কথা বলছি, এটা কাশিতে বর্তমান আছে যারা, ওরা তো প্রকৃত শাস্ত্র মেনে একদম উপাসনা ওরা চালায়। আচ্ছা, তাহলে আমরা আজকে খুব ডিটেইলে ভৈরবে ডিসকাস, অনেক আলোচনা হলো। হ্যাঁ, আচ্ছা, খুবই খুবই ধন্যবাদ আসার জন্য আমাদের এখানে। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আশা করবো গুরুজিকে আমরা পরের পডকাস্টে আবার পাবো। নমস্কার, এখানেই ধন্যবাদ সবাইকে দেখার জন্য। নমস্কার।